সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আমাদের যে সিরিজ চলছিল আরআরবি গ্রুপ ডি ম্যাথ সলিউশনের ওপর, সেই সিরিজের আজকের টপিক হচ্ছে ডিসকাউন্ট। এর আগের ভিডিওতে আমরা প্রফিট এবং লস সম্পূর্ণ চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলেছি। তো যারা এখনও সেই ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দু জায়গাতেই তার লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও। এই সিরিজে আমরা ম্যাথের প্রতিটা চ্যাপ্টার একদম প্রপারভাবে বেসিক থেকে সলভ করব, যাতে যে কেউ খুব সহজেই তোমরা বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। এই চ্যাপ্টারে মোট আই থিঙ্ক 185টার বেশি কোশ্চেন আছে। ওকে, এই সমস্ত কোশ্চেন আমরা বেসিক কনসেপ্ট ব্যবহার করে ধাপে ধাপে সলভ করব। অ্যাকচুয়ালি বেসিক এবং ট্রিক দুটোই ইউজ করব, কারণ যেখানে যে মেথডটা সবথেকে সহজ মনে হবে, সবথেকে বেশি অ্যাপ্লিকেবল মনে হবে, আমরা সেই মেথডটাই ইউজ করব, যাতে পরীক্ষার হলে তোমরা খুব দ্রুত অঙ্ক করতে পারো। আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই, তোমরা স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছ যে প্র্যাকটিসের জন্য তোমাদের টোটাল গ্রুপ ডি এর যতগুলো এক্সাম, যতগুলো নাই, টোটাল গ্রুপ ডি এর যতগুলো কোশ্চেন আছে, ঠিক আছে, এই যে টোটাল 101টা শিফটে যে এক্সাম হয়েছিল, তার প্রত্যেকটা প্রশ্ন আলাদাভাবে টপিক ওয়াইজ পিডিএফ তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে। সেখানে একটা কোশ্চেনও কিন্তু বাদ নেই, প্রত্যেকটা কোশ্চেন আছে। তোমরা যদি কেউ পিডিএফ দেখে সলভ করতে চাও বা নিজেরা বাড়ি বসে প্র্যাকটিস করতে চাও, তোমরা অবশ্যই কিন্তু পিডিএফটা নিতে পারো। আর একটা কথা বলেই রাখি আগেই, এই প্রশ্নগুলো কিন্তু একদম পিডিএফটা কিন্তু ফ্রিতে নয়, একটা ছোট্ট মিনিমাম চার্জ তোমাদের জন্য রাখা হয়েছে বিশেষ কিছু কারণে। তবে যারা সিরিয়াসলি প্র্যাকটিস করতে চাও তাদের জন্য পিডিএফ কিন্তু খুবই হেল্পফুল হবে। আচ্ছা, পিডিএফ কীভাবে পাবে আমি তোমাদের বলে দিই। ডেসক্রিপশন বক্সে যাও, দেখো একটা টেলিগ্রাম শুরুতেই একদম শুরুতেই একটা টেলিগ্রামের আইডি দেওয়া আছে। সেই আইডিতে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো, সেই আইডি থেকে তোমরা মেসেজ করে দাও যে গ্রুপটি পিডিএফ বলে, সেখানে তোমাদের বাকি প্রসিজার জানিয়ে দেওয়া হবে। অথবা তোমরা ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, সেখানে জয়েন হয়ে যেতে পারো, সেখানে বলতে পারো, কিংবা ইনস্টাগ্রামে আমাদের ফলো করে সেখানে তোমরা ডিএম করতে পারো, ঠিক আছে, পিডিএফের জন্য। আর এছাড়া ফ্রি পিডিএফের জন্য আমাদের ক্র্যাক ইউর জব বলে একটা চ্যানেল খোলা আছে, অবশ্যই তোমরা সেখানে জয়েন হয়ে যাও। আর এই সমস্ত কিছুর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দু জায়গাতেই দেওয়া আছে, তো তোমরা একটু চেক করে নিও। আর একটা কথা, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলছে, একটি বেঞ্চের চিহ্নিত মূল্য 374 টাকা, যা ক্রয় মূল্যের থেকে 22% বেশি। যদি লাভের হার 13% হয় তবে ছাড়ের শতকরা হার কত? দেখো, এই অঙ্কটা কিন্তু গতকাল প্রফিট এবং লস সেই চ্যাপ্টারেও ছিল, এখানেও আছে। তো এখানে আমি আবার করিয়ে দিচ্ছি। বলেছে যে চিহ্নিত মূল্য এত টাকা, এইটা আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে। এখানে জাস্ট কি বলেছে যে ছাড়ের শতকরা হার বের করতে বলেছে। তাহলে আমাদের কি কি থাকে, কস্ট প্রাইস থাকে, মার্ক প্রাইস থাকে এবং সেলিং প্রাইস থাকে। বলেছে ক্রয় মূল্যের থেকে 22% বেশি। কি 22% বেশি? চিহ্নিত মূল্য বা মার্ক প্রাইস। তার মানে কস্ট প্রাইস বা কেনা দাম যদি আমাদের 100 টাকা হয়, তাহলে মার্ক প্রাইস কী হয়ে যাবে? 22% বেশি, তার মানে 122 টাকা। ওকে ওকে, নেক্সট কী বলেছে, যদি লাভের হার 13% হয়। 13% মানে কি? 100 টাকার উপর 13 টাকা বেশিতে বিক্রি করতে হবে, তবেই তো আমার 13 টাকা লাভ হবে। তাহলে কেনা দাম যদি 100 টাকা হয়, তাহলে বিক্রি করতে হবে কত টাকায়? 113 টাকায় বিক্রি করতে হবে। বোঝা গেল? এবার দেখো, 100 টাকাতে কিনেছি, মার্ক প্রাইস বা চিহ্নিত মূল্য, বা যেটা তোমরা সাধারণত দোকানে গেলে দেখবে এমআরপি লেখা থাকে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। তো যাই হোক, সেটা ছিল 122 টাকা। এবার বলেছে বিক্রি করেছি আমি 113 টাকায়, তাহলে ছাড় দিয়েছি কত টাকা? সবসময় মনে রাখবে ছাড় দেওয়া হয় মার্ক প্রাইসের উপরে। ওকে, 122 টাকার জিনিস বেচেছি আমি 113 টাকায়, তাহলে ছাড় দিচ্ছি কত টাকা? এখান থেকে দেখো আমি ছাড় দিচ্ছি 9 টাকা। ওকে, কত টাকা ছাড় দেওয়া হচ্ছে? 9 টাকা। কত টাকার উপরে ছাড় দিচ্ছি? 122 টাকার উপরে। কত টাকার উপরে? 122 টাকার উপরে, ইন্টু কী হয়ে যাবে? 100। ওকে, এবার এটাকে তোমরা সলভ করলে পেয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 900কে ভাগ করতে হবে তোমার 122 দিয়ে। কবার যাবে? 6 বার, 7 বার, 8 বার তো যাবে না, 7 বারে 700, 800, হ্যাঁ 7 বারে যাবে। তাহলে অ্যান্সার কী হবে আমার? 7 পয়েন্ট সামথিং হয়ে যাবে। ওকে, অ্যান্সার কী হয়ে যাবে? 7 পয়েন্ট সামথিং, দ্যাট ইজ অপশান সি। আচ্ছা, 2 দাগেরটা কী বলেছে, একজন বিক্রেতা বাইকের বিজ্ঞাপিত মূল্য রেখেছে 26%, সেই 26% ছাড় দেওয়ার পরেও 40% লাভ করে। যদি সে এত টাকা লাভ করে তবে বাইকের বিজ্ঞাপিত মূল্য কত? একজন বিক্রেতা আছে, সে 26% ছাড় দেওয়ার পরেও সে 40% লাভ করেছে। যদি সে এত টাকা লাভ করে থাকে তবে বাইকের বিজ্ঞাপিত মূল্য কত? ওকে, কস্ট প্রাইস, মার্ক প্রাইস এবং কী থাকবে? সেলিং প্রাইস। 26% মানে আমরা কী জানি? 13/50। তার মানে 50 টাকা যদি আমাদের মার্ক প্রাইস হয়, তার উপরে কি 13 টাকা ছাড় দেওয়া হবে। 13 টাকা ছাড় দেওয়া মানে কি? ওইটা 50 হবে, এক সেকেন্ড। 50-এর উপর 13 টাকা ছাড় মানে বিক্রি করছি আমি কত টাকায়? 37 টাকায়। ওকে, বিক্রি করছি কত টাকায়? আমি 37 টাকায়। তারপরে বলেছে যে 40% লাভ হয়। 40% মানে আমরা কী জানি? 40% মানে হচ্ছে তোমার 2/5। ওকে, তাহলে 5 টাকা দিয়ে কেনা হলে আমি বিক্রি করবো কয় টাকায়? 2 টাকা বেশিতে বিক্রি করবো, তার মানে 7 টাকায় বিক্রি করছি। বোঝা গেল? এবার বলেছে যদি সে এত টাকা লাভ করে থাকে। এবার দেখো, সেলিং প্রাইস একবার 37 টাকা, সেলিং প্রাইস একবার 7 টাকা, সম্ভব না? দুটোকে সমান করো। তাহলে একে তুমি 7 দিয়ে গুণ করো, তাহলে একেও তোমার 7 দিয়ে গুণ করতে হবে। একে তুমি গুণ করো 37 দিয়ে, তাহলে একেও তোমার 37 দিয়েই গুণ করতে হবে। তাহলে এবার আলটিমেটলি গুণভাগটা করে ফেলো।
এখানে হয়ে যাচ্ছে 5 7 35-এর 5, হাতে আমার 3, 3 5 15 আর 3 18, 185। এটা হয়ে গেল 350। আর এটা হচ্ছে 7 7 49-এর 9, হাতে আমার 4, 3 7 21, 22 23 24 25, 259। ওকে, এখান থেকে দেখো কেনা দাম পড়েছে 185 টাকা, বিক্রি করেছি 259 টাকায়, তাহলে লাভ কত টাকা হচ্ছে এখান থেকে লাভ হয়ে যাচ্ছে 4 18 আর 25 মানে 7, 74 টাকা লাভ হয়ে যাচ্ছে। 74 টাকা লাভ হচ্ছে, কিন্তু না, বইতে কি বলেছে আমার লাভ হয়েছে এত টাকা। তাহলে 5 6 9 5 6 9 8 এর ভ্যালুটা কত বলা হচ্ছে? এই যে 74টা বেরিয়েছে, এটা কার ভ্যালু? এই 74-এর ভ্যালু বলা আছে তোমার 5698। আমাকে বের করতে হবে কি? বাইকের বিজ্ঞাপিত মূল্য মানে কি? এই যে মার্ক প্রাইস যেটা আছে মানে 350-এর ভ্যালু। তাহলে 350-এর ভ্যালু কত? 5698 ইন্টু 350 বাই নিচে হয়ে যাবে আমাদের 74। ওকে, তো 2 দিয়ে কাটলে এটা তো 37 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 175। ওকে, 37 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এটা হয়ে যাবে 37 দিয়ে পুরোটা কেটে গেলে হয়ে যায় 154। ওকে, আর এই দুটো গুণ করলে 4 5-এ ইউনিট ডিজিট আসবে কত আমার? 0 0 0 0। একটাই আছে অপশান সি। 3 দাগ কী বলেছে? একজন দোকানদার নিম্নলিখিত 4টি স্কিম অফার করে, দোকানদারের জন্য কোন স্কিমটি সবচেয়ে ভালো? দেখুন, দোকানদারের জন্য কোনটা ভালো হবে? যেটা সবথেকে কম ছাড় দেওয়া হবে। আর কাস্টমারের জন্য কোনটা ভালো? সবথেকে বেশি ছাড়ে যেটা পাচ্ছে। ওকে, তুমি দোকানে গেছো, তোমার জন্য কোন স্কিম ভালো হবে? তুমি বেশি ছাড় পেলে তোমার ভালো হবে। আর তুমি যদি দোকানদার হও তাহলে তুমি কী করবে? যে সবসময় ছাড়টা আমি কম দেবো, কম ছাড় দিলে বেশি টাকা পাবো। তাহলে এখান থেকে বলেছে ধারাবাহিকভাবে দুটি ছাড়, অর্থাৎ এ দাগেরটা কী বলা আছে? একটা 19 একটা 25, অর্থাৎ -19 -25, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস 19 আর 25 মানে 19 ইন্টু 25/100। তাহলে 19 আর 25 যোগ করলে হয়ে যায় 9 আর 5 14, 4, হাতে আমার 1 4 -44, আর এদিকে প্লাস হয়ে যাচ্ছে আমার 25 দিয়ে কাটলে এটা 4, আর 19কে 4 ভাগ করলে হয়ে যায় 3.75। তাহলে 44-এর থেকে 3.75 গেলে আমার পড়ে থাকে 5, হাতে 1, সাথে থাকে 8 2, হাতে থাকে আমার 1, 3 রাখে 4 0, এটা হয়ে যাচ্ছে আমার 4। ওকে, 40.25। আচ্ছা, বি দাগেরটা কী বলছে আমার? বি দাগেরটা বলেছে 7টা কিনলে 6টা ফ্রি। তুমি যদি 7টার পয়সা দাও তুমি 6টা ফ্রি পাচ্ছ। তাহলে একমাত্র দোকানদারের কাছ থেকে ক পিস যাচ্ছে? 7 আর 6 13 পিস চলে যাচ্ছে, কিন্তু সেই 13 পিসের মধ্যে তুমি ফ্রি কটা পেয়ে গেছো? 6টা ফ্রি পেয়ে গেছো। 13 পিসের মধ্যে তুমি 6টা ফ্রি পেয়েছো, তাহলে তুমি 7টারই তো দাম দিয়েছো, তাহলে 7টা কিনেছো ইন্টু 100, 600/13। এটা হয়ে যাচ্ছে 5 তেরং 65, 4 তেরং 52, হাতে থাকে হচ্ছে আমার 8 6 তেরং 78, 46 দশমিক সামথিং। ওকে, 46.1 হবে। ওকে, 46.1। আচ্ছা, সি দাগেরটা কী বলেছে? এককালীন 50%-এর ছাড়। আর ডি দাগেরটা কী বলেছে এখানে? ধারাবাহিকভাবে একবার 3 একবার 29, তাহলে -3 -39 মাইনাসে মাইনাসে প্লাস 3 ইন্টু 39/100। ওকে, তাহলে -3 আর -39 এটা হয়ে যায় আমাদের -42 প্লাস এটা। এবার দেখো, এখান থেকে আমরা উত্তর পেয়ে গেছি। একটাই 40.25% ছাড়, একটাই 46.1 ছাড়, একটাই 50 ছাড়, একটা 42 অলরেডি হয়ে গেছে, তার থেকে আরও কিছুটা বাদ যাবে। তাহলে কাজ করে এটাকে গুণ করে নাও আগে। হয়ে যাচ্ছে কত? 3 নং 27-এর 7, হাতে থাকে আমাদের 2, 3 3 9 2 11, 2 ঘর আগে বিন্দু হবে। ওকে, 117। তাহলে 42-এর থেকে তুমি 117 মানে 0.117 বাদ দাও। 3, হাতে থাকে আমার 1, 1 একে 2 আর কত হলে 10, 8, হাতে আমার 1 থাকে 1 একে 2, তাহলে 40। ওকে, বোঝা গেল এটা? তাহলে এখান থেকে দেখো, একটাতে ছাড় দিচ্ছে 40.25, আরেকটাতে ছাড় দিচ্ছে 46.1, আরেকটাতে একদম ডাইরেক্ট 50%, আরেকটাতে 40.83। এবার এর মধ্যে দোকানদারের ক্ষেত্রে লাভ কোনটাই বেশি বলো তো? যে ছাড়টা সব থেকে কম সেটাই দোকানদারের লাভ। আর তোমার জন্য লাভ কোনটা? তুমি যদি কাস্টমার হও, তোমার জন্য লাভ হচ্ছে যে ছাড়টা সব থেকে বেশি সেটা তোমার জন্য লাভ। বেশি ছাড় পেলে তো তোমার পয়সা কম যাবে, আর বেশি ছাড় দিলে দোকানদারের ক্ষতি হবে। তাহলে দোকানদার কী করবে? কম ছাড় দেওয়ার। তাহলে দোকানদারের জন্য স্কিম কোনটা বেশি হয়ে যাবে? অপশান এ। ঠিক আছে, মানে অপশান নয়, মানে এ দাগের ছাড়টা সব থেকে কম। আর এ দাগ কোনটায় আছে? যা, এখানে তো দুটোই এ হয়ে গেছে। তাহলে কাজ করো, কী বাকি আছে? ডি। এটাকে তুমি ডি করে দাও। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
একটি আলমারির চিহ্নিত মূল্য এত টাকা, যা ক্রয় মূল্যের থেকে 39% বেশি। যদি লাভের হার 2% হয় তবে ছাড়ের শতকরা হার কত? এটার কোনো দরকার নেই এখান থেকে। ক্রয় মূল্যের 39% বেশি, তাহলে সিপি, এমপি, এসপি। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে এইটা কি মানে মার্ক প্রাইস কত হয়ে যাবে, সেটা 39% বেশি, তার মানে 139 হয়ে যাচ্ছে। আর এদিকে লাভের হার বলেছে 2%, মানে কি 2 টাকা লাভ হবে 100 টাকার উপরে। তাহলে কেনা দাম 100 টাকা, বিক্রি করবো কত টাকায়? 102 টাকায়। ছাড় দিচ্ছে কত টাকা এখান থেকে? 37 টাকা। কত টাকার উপরে? 139 এর উপরে ইন্টু 100। বোঝা গেল? তাহলে 3700, একে তুমি ভাগ করবে 139 দিয়ে, 139 দিয়ে। প্রথমে কতবার যাবে? দুবার, 278। আর কত হলে 10, 2 হাতে থাকে আমার 1, 7 রেখে 8 আর কত 17, 9 হাতে আমার 1, 2 রেখে 3, 92 হচ্ছে এখানে। ওকে ওকে, তাহলে এবার এটা 0 আছে, কতবার যাবে? 6 তেরং 78, 7 তেরং 91, 7 বার তো যাবে না, তাহলে 6 বার যাবে 26 পয়েন্ট সামথিং। বুঝে দেখো মিলছে না তো, পয়েন্ট সামথিং আসবে, তাহলে এই 26টা অ্যান্সার হবে না, তাহলে এটাই আমার অ্যান্সার হচ্ছে অপশান ডি। বোঝা গেল? পুরো অঙ্ক করার কোনো দরকার নেই। একজন বিক্রেতা স্কুটির বিজ্ঞাপিত মূল্য 24%, ছাড় দেওয়ার পরেও 52% লাভ করে। যদি সে এত টাকা লাভ করে তবে স্কুটির বিজ্ঞাপিত মূল্য কত? 24% মানে আমরা কি জানি? 24% মানে আমরা কি জানি? 24% মানে হচ্ছে 6/25। ওকে, 6/25। আর 52% মানে 13/25। তাহলে সিপি, এমপি এবং এসপি। বলেছে কি ছাড় দেওয়ার পরে, মানে 25 টাকা যদি তার চিহ্নিত মূল্য থাকে তার উপরে 6 টাকা ছাড়, বিক্রি করেছে 19 টাকায়। এবার বলেছে লাভ করবে 52%, তার মানে 25 টাকা যদি তার কেনা দাম থাকে তাহলে বিক্রি করবে কি 13 টাকা বেশিতে, অর্থাৎ 25 আর 13 38-এ। বোঝা গেল? তাহলে দেখো সেলিং প্রাইস দুটো আলাদা হয়ে গেছে, তাহলে একে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে দেখো সব সমান হয়ে যাচ্ছে। তাহলে 25 টাকার জিনিস 50 টাকা এদিকে তার মার্ক প্রাইস, আর এদিকে 38 টাকা হচ্ছে তার সেলিং প্রাইস। বলেছে লাভ করবে, দেখো লাভ করেছে কত টাকা? 25 থেকে 38, কত টাকা লাভ? এখান থেকে 13 টাকা লাভ। তাহলে আমি বলতে পারি যে 13-র ভ্যালু বলা আছে 6526, 6526। এই যে লাভ করেছে এত টাকা না, তাহলে এখানে লাভ কত দেখতে পাচ্ছি আমি? 13 টাকা। তাহলে 13 ইউনিটের ভ্যালু 6526। তবে স্কুটির বিজ্ঞাপিত মূল্য সেটা কী দেওয়া আছে আমার? 50। তাহলে 50-এর ভ্যালু কত সেটা বের করতে বলেছে। 6526/13 ইন্টু 50, মানে 50। কাটাকাটি করলে 502, আর 5 দোকানে 10, 25, 0, 25,100। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। 290টি মাইক্রোওয়েভ প্রতিটি এত টাকা দরে ধারাবাহিকভাবে 4%, 25% ছাড় এবং কার্ড পেমেন্টে অতিরিক্ত 5%-এর ছাড় পাওয়া গেলে মোট বিল কত টাকা হবে? একদম সোজা, এক একটার দাম হচ্ছে এত টাকা, তাহলে 1050 টাকা এটা একটার দাম, তাহলে সবগুলোর দাম কত হয়ে যাবে? সবগুলো গুণ করে দাও, 290 গুণ করে দিলে ইন্টু। এবার বলেছে দেখো ছাড় দেওয়া হচ্ছে, প্রথমটাই 4%, তার সাথে সাথে আবার 25%-এর ছাড়। 4% মানে আমরা কি জানি? 1/25, তাহলে 25-এর উপরে 1 টাকা ছাড়, বিক্রি করবে কত টাকায়? 24 টাকায়, 24/25 ইন্টু নেক্সট হচ্ছে 25% ছাড়, তার মানে 1/4, অর্থাৎ 4-এর উপর 1 টাকা ছাড়, তার মানে 3/4-এ বিক্রি করবে। নেক্সট আবার বলেছে কার্ড দিয়ে পেমেন্ট করলে 5% আরও এক্সট্রা ছাড়। 5% মানে কি আমরা কি জানি? 1/20, তার মানে 20-এর উপর 1-এর ছাড় মানে 19/20-তে বিক্রি হবে আলটিমেটলি। আচ্ছা, কাটাকাটি করলে 0, 0 তো কাটলো, 5 দিয়ে কাটলাম, এটা এক কাজ করো এই 0টা কেটো না, এই 0 দিয়ে এই 0টা কাটো। আচ্ছা, 5 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে কাটলে 2, 1, 21। আচ্ছা, 4 দিয়ে কাটলাম, এটা 4 ছক 24। 5 দিয়ে যদি একে কাটি তাহলে 5, 5 25। ওকে, 5 5 25 হয়, থাকে 4 5 8 40, 58। আর কি বাকি আছে? 2 দিয়ে যদি 58-কে কাটি তাহলে হয়ে গেল 29, তাহলে আর নেই। আলটিমেটলি আমার পড়ে আছে 21 ইন্টু 29 ইন্টু 6 ইন্টু 3, সাথে আবার 19। তাহলে দেখো এখানে আমরা কী করতে পারি? ইউনিট ডিজিট দিয়ে করতে পারি। করে দেখি যদি ইউনিট, দেখো ভ্যালু দুটোর ইউনিট ডিজিটে 0 আছে, এক কাজ করে ইউনিট ডিজিট করে দেখি, যদি আসে তো বেটার, না হলে আমরা গুণ করব। 3 নং 27 মানে 7, 6 7 42 মানে 2, 9 2 18 মানে ইউনিট ডিজিটে 8, 8 ওকে 8, ইউনিট ডিজিটে কত আসবে আমার? 8 আছে, 8 আছে অপশান সিতে। তাহলে এত বড় গুণ করার কোনো দরকার নেই, আগে ইউনিট ডিজিট দিয়ে যখন আসছে তখন আমরা ইউনিট ডিজিট দিয়েই করবো।
7 দাগেরটা দেখো কি বলেছে, একটি সোফার চিহ্নিত মূল্য এত টাকা যা ক্রয় মূল্যের থেকে 41% বেশি, যদি লাভের হার 22% হয় তবে ছাড়ের শতকরা হার কত? এই অঙ্ক অনেকবার করিয়েছি এর আগে। দেখো এই একটা 4 দাগেরটা, তারপর হচ্ছে তোমার 1 দাগেরটা, 1 এবং 4-এর সেম টু সেম অঙ্ক আর একটা করিয়ে দিচ্ছি, এরপরে আর এই ধরনের অঙ্ক আসলে করবো না, স্কিপ করে যাবো। ওকে, কি বলেছে যে ক্রয় মূল্যের থেকে 41% বেশি, তাহলে সিপি, এমপি এবং এসপি। ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয় তাহলে আমার মার্ক প্রাইস কত হয়ে যাবে? 141। এরপর হচ্ছে লাভের হার 22%। 22% মানে কি? 100 টাকার উপর 22 টাকা বেশিতে বিক্রি করবো, তাহলে বিক্রি করবো কত টাকায় আমি? 122 টাকায়। এবার দেখো এখান থেকে ছাড় দেওয়া হচ্ছে কত টাকা? এখান থেকে ছাড় দেওয়া হচ্ছে 9 হাতে আমার 1 2 রেখে 3 আর কত 4, 19 টাকা। 19 টাকা এখান থেকে ছাড় পাচ্ছি। ওকে, এই 19 টাকা ছাড় কত টাকার উপরে দেওয়া হচ্ছে? 141-এর উপর, ইন্টু 100 করে দাও। তাহলে দেখো কতক্ষণ লাগে এই অঙ্ক করতে? একদম সোজা অঙ্ক, খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে। 1900-কে তুমি ভাগ করবে 141 দিয়ে, এটাও দেখো তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে। 141 দিয়ে প্রথম একবারই যাবে 141, এটা 9 হাতে আমার 1 4 5 আর কত 9, 4-এ 0 নামলো। এবার কতবারে যাবে? এবার দেখো 4 বার দিলে 4 14 56 বেশি হয়ে যাচ্ছে, 3 বারই যাবে, 13 পয়েন্ট সামথিং আসবে অ্যান্সার, সেটা হচ্ছে অপশান সিতে আছে একমাত্র। বোঝা গেছে? একজন দোকানদার 4টি স্কিম, দোকানদারের জন্য কোনটা ভালো? একদম সেম অঙ্ক, ধারাবাহিকভাবে একবার 32 একবার 40% ছাড়, তাহলে একবার -32 -40 মাইনাসে মাইনাসে প্লাস 32 ইন্টু 40/100, 0 দিয়ে 0 কাটো, 2 দিয়ে কাটলাম 2 দিয়ে কাটলাম এটা 5, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 2 4 আর 3 7 72 মাইনাস আর প্লাস হয়ে যাবে এদিকে, কাটাকাটি তো যায় না এটা, তাহলে 64/5 128, এক ঘরে বিন্দু, তাহলে প্লাস 12.8, তাহলে 8 আর কত হলে 10, 2 হাতে আমার 1, 12 আর 2 আর 3 আর কত হলে 12, 9 হাতে 1, 11 আর 2 আর কত হলে 7 5 59.2। ওকে, এই যে স্কিমটা আছে সেই স্কিমে আমি ছাড় পাচ্ছি কতটা? 59.2%-এর আলটিমেট ছাড়। এইটুকু ক্লিয়ার হয়েছে? ঠিকঠাক করলাম তো? 32 64। আচ্ছা, নেক্সট বিদাগ। বিদাগেরটা বলেছে একটা কিনলে 5টা ফ্রি, একটা কিনলে 5টা ফ্রি, তাহলে আলটিমেটলি 6টার মধ্যে তুমি ফ্রিতে কটা পাচ্ছ? 5টা, কারণ একটার দাম তুমি দিয়ে দিয়েছো, ইন্টু 100, 3 2 দিয়ে কাটলাম, এটা হয়ে গেল আমার 50, তাহলে 5 5 25, 250/3, তো এটা হয়ে যাচ্ছে 83.00 83.33। ওকে, সামথিং, এইটা হচ্ছে ছাড়। নেক্সট বলেছে এককালীন 48%, তাহলে সি দাগে তো আমার অলরেডি 48%-এর ছাড় একবারেই বলে দিয়েছে। আর ডি দাগে কী বলেছে যে ধারাবাহিকভাবে 8 এবং 38, তাহলে -8 -38, এই দুটো ছাড়, আর মাইনাসে মাইনাসে প্লাস 38 ইন্টু 8/100। ওকে, তাহলে 38 আর 8 8 8 16 6 হাতে 1 থাকে, 3 রাখে 4 46, আর এদিকে হয়ে যাচ্ছে আমার কাটাকাটি করলে 8 8 64 4, দেখো 46 আছে, এর থেকে আরও কমে আসবে, ঠিক আছে, 46-এর থেকে আরও কমে আসবে। এইখানে ছাড় পাচ্ছি আমি আলাদা আলাদাভাবে, দেখো এটাই 59.2-এর ছাড়, এটাই আমি 83, মানে অলরেডি অনেকটা ছাড় দিয়ে দিচ্ছে, এটাই আমার 48, আর এটা অলরেডি আমার 46, সব থেকে কম তো এটাই ছাড় হয়ে যাচ্ছে না, এটা 46, এই প্লাস মানে কি? দেখো এটা তো মাইনাস, তাহলে প্লাস তুমি যতই যোগ করো না কারণ মাইনাসের টাইমে বেশি হবে, তাহলে আরও কমে যাবে, তাহলে আলটিমেটলি সব থেকে বেশি ছাড় আমি কোনটাই পাবো? অপশান ডিতে, যেটা আমার ডি স্কিমটা, এই স্কিমের সব থেকে বেশি ছাড় ডি কোথায় আছে? অপশান ডিতে আছে, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, 8 দাগের যে আমি যেটা বানিয়ে দিয়েছিলাম তোমাদের পিডিএফ, ওই পিডিএফে দেখে অপশান এটার ভুল দেওয়া আছে, ঠিক আছে, অপশান সি করা আছে, তোমরা ওটা ডি করে নিও। বোঝা গেল? অপশান ডি হবে। 9 দাগেরটা দেখো, 625 জোড়া বুট প্রতিটি 94 টাকা দরে ধারাবাহিকভাবে এততে ছাড়, নগদ পেমেন্ট অতিরিক্ত এত টাকা ছাড় দেওয়া হলে মোট বিল কত? 625 টাকা হচ্ছে এত জোড়া বুট। ওকে, এবার একটা বুটের দাম হচ্ছে 94 টাকা, তাহলে এগুলো টোটাল বুটের দাম ইন্টু প্রথমে ছাড় দিচ্ছে 20%, 20% ছাড় দেওয়া মানে কি? 1/5, তাহলে 5-এর উপরে 1 টাকা ছাড় মানে 4/5-এ বিক্রি হবে, ইন্টু 7%-এর ছাড় মানে 93/100, ইন্টু 20%-এর ছাড়, 20%-এর ছাড় মানে সেই আবার 1/5, যেটা তোমার 4/5 হয়ে যাচ্ছে এখান থেকে। এবার দেখো কাটাকাটি শর্টে কীভাবে করবে? 25 দিয়ে কাটলাম এটা 25 দিয়ে কাটলাম এটা
4, এই 4 কেটে গেল, দেখো 5 5 25 হয়, আর এই 25 উড়ে গেল। তাহলে আলটিমেটলি আমার দেখো 4 4 16 মানে 6, 6 3 18 মানে 8, ইউনিট ডিজিটটা কত হয়ে যাচ্ছে আমার 8 8 8 8 8, অপশান ডিতে। ওকে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ইউনিট ডিজিটটা কত আসবে 8। 10 দাগ, অমিত একটা জিন্সের মূল্য এত টাকা, ধারাবাহিকভাবে এত এত ছাড় দিয়ে 32% লাভ করতে চাইলে কত মূল্য চিহ্নিত করা উচিত তার? ওকে, 77 মানে 7,700 টাকা হচ্ছে তার সিপি। তাহলে বলেছে দেখো 32% লাভ করতে হবে। 32% লাভ মানে কি, কস্ট প্রাইসের ওপরেই তো লাভ করতে হয়। তাহলে 7,700 টাকা যদি তার কেনা দাম হয়, এর উপরে 32% লাভ মানে 32% মানে আমরা কি জানি 8/25, 8/25 মানে 32%, তার মানে তোমার 8 টাকা বেশিতে বিক্রি করতে হবে। তাহলে 8 5 13, অর্থাৎ 33/25 তোমায় বেচতে হবে। বোঝা গেল? এটাই তোমার বিক্রি করতে হচ্ছে। তাহলে এটার ভ্যালুটাকে তুমি বের করে নাও, আর 7,000 একে তুমি গুণ 100 লিখে দাও, তো কাটাকাটি করতে সুবিধা হবে আমাদের, ঠিক আছে। 25 দিয়ে যদি একে কাটি তাহলে 4 হয়ে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 3 4 12 2 হাতে, আমার 12 আর 13, 132 ইন্টু 77, 132 ইন্টু 77 করলে হয়ে যাবে 10164। বুঝা গেল? তাহলে এত টাকায় তার বিক্রি করতে হবে। আলটিমেটলি তার এত টাকাতে কী করতে হবে, বিক্রি করতে হবে। এবার বলেছে কি যে চিহ্নিত মূল্য, মনে করো তার চিহ্নিত মূল্য ছিল x টাকা, এর উপরে প্রথমে ছাড় বলেছে 16%, 16% ছাড় মানে 4/25, মানে 25 টাকার উপরে 4 টাকা ছাড়, যেটা 21/25 সমান, ইন্টু তারপরে বলেছে 20%, 20% মানে কি 1/5, 1/5 মানে 5 টাকার উপরে 1 টাকা ছাড়, তার মানে 4/5, এটাও তো বিক্রয় মূল্য। আর এই বিক্রয় মূল্যটা কত হবে, এই যে 10,164, বোঝা গেল 164। এই 10,164টা কী বলো তো, বিক্রয় মূল্য, কারণ এত টাকার উপরে তাকে 32% লাভ করতে হবে, তো 32% লাভ করেই মানে 32% টাকা বেশি দামে তো বেচবে, তাহলে সে 32% বেশি বেচলে হয়ে যাচ্ছে তোমার 10,164, এটাও বিক্রয় মূল্য। তাহলে দুটোকে আমি সমান করে দিলাম। এবার করে ফেলো কাটাকাটি এখান থেকে। এবার কাটাকাটি করতে হবে, 4 দিয়ে যদি একে কাটি তাহলে 4 25 100 হয়ে গেল, থাকে আমার 1, 4 4 16, 4 অক্ষে 4। আচ্ছা, 3 দিয়ে কাটলে এটা 7 হয়ে গেল, 3 দিয়ে যদি একে কাটি 3 8 24, থাকে আমার 1, 3 4 12, 3 7 21, 7 দিয়ে কাটলে 12 1 121। তাহলে এখান থেকে এক্সের যে ভ্যালুটা সেটা 121 ইন্টু 5 25 125, 125 হয়ে যাচ্ছে। ইউনিট ডিজিটে আমার আসবে হচ্ছে 5 অক্ষে 5, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 11 দাগ। দেখো এই সেম ধরনের অঙ্ক এগুলো করতে পারবে আই থিঙ্ক, যে 250টা মিক্সচার অর্থাৎ 250টা মিক্সচার, এত টাকা প্রত্যেকটা দাম, তাহলে 1014 ইন্টু প্রথমে 30% ছাড়, 30% মানে আমরা কি জানি 3/10, 3/10 মানে 10 টাকার উপরে 3 টাকা ছাড়, তাহলে বেচবে কত 7/10 ইন্টু নেক্সট হচ্ছে 15% ছাড়, 15% মানে আমরা জানি 3/20, 3/20 মানে 20 টাকার উপরে 3 টাকা ছাড়, তাহলে বিক্রি করবে 17/20-তে। আর অপর দিকে আরও 20% ছাড় মানে 1/5, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 4/5। এই 0 কাটলাম, 5 দিয়ে যদি 25কে কাটি তাহলে 5 হয়ে যাচ্ছে এখানে, 5 দিয়ে 10কে কাটলে 2, 2 দিয়ে যদি একে কাটি তাহলে 2, আর এই 2 কেটে গেল। তাহলে 7 7 49 মানে 9, 4 9 36, মানে ইউনিট ডিজিট আসবে আমার কত 6। এবার দেখো দুটো আছে আমার ইউনিট ডিজিটে 6, এবার তোমার করতে হবে কাটাকাটি পুরোটাই। 1014 ইন্টু 717 কত হয়ে যায় 119, 119, 9 দিয়ে গুণ করে ফেলো, 4 9 36, 6 হাতে আমার 3, 9 একে 9, 10 11 12, 126, 0-র জন্য 1 বসে যায়, আর 9 অক্ষে কত হয়ে গেল এখানে 9 ইন্টু, আচ্ছা 4 অক্ষে 4। দেখো এইটুকু করলে কিন্তু আমার দুটো ইউনিট ডিজিট বেরিয়ে আসে। দেখো 6 হচ্ছে ইউনিট ডিজিট, এখানে দুটোই আছে বুঝতে পারছি, কিন্তু 4 আর 2 আবার 6ই হবে, তাহলে 66 কোথায় আছে লাস্টে, এই দেখো অপশান বি হবে কারেক্ট আনসার। বোঝা গেল? 12 দাগ, একটি পণ্য এত % ছাড়ে বিক্রি করার পর 4% লাভ হয়, চিহ্নিত মূল্যের শতকরা হার কত? ওকে, সিপি, এমপি, এসপি, এত ছাড়ে বিক্রি করে, তার মানে 100 টাকা যদি মার্ক প্রাইস হয়, তাহলে ছাড়ে বিক্রি করছি, মানে বিক্রি করছি কত টাকা আমি 71, লাভ হয় আবার 4%, মানে 100 টাকার জিনিস আমি বিক্রি করবো আলটিমেটলি 104-এ। বোঝা গেল? তাহলে কী করতে হবে এখানে, 4% মানে কত জানি আমরা, 1/25 জানি, তার কাজ করো, তাহলে এটাকে ছোটো করে নাও একটু। 1/25 মানে কি 25 টাকার উপরে 1 টাকা লাভ, তাহলে 25 টাকার জিনিস আমার বিক্রি করতে হবে কত টাকায় 26 টাকায়। এই দুটো আলাদা আলাদা, তাহলে একে তুমি 26 দিয়ে গুণ করো, তাহলে একেও তোমার 26 দিয়েই গুণ করতে হবে। একে তুমি যদি 71 দিয়ে গুণ করো, তাহলে একেও তোমার 71 দিয়েই গুণ করতে হবে। আমাকে বের করতে বলেছে কি যে চিহ্নিত মূল্যের শতকরা হার, চিহ্নিত মূল্যের শতকরা হার কত?
এখানে যদি গুণ করি আমরা 2500কে 25-এর 5 হাতে থাকে হচ্ছে আমাদের 2, 7 25 175 আর 2 177, ওকে। আর এদিকে হয়ে গেল আমার 2600, আর এটার তো কোনো ভ্যালুই নেই, এখানে দরকারই নেই। তাহলে দেখো এখানে বেশি কত লেখা আছে বলো তো, 825। দেখো ভালো করে, 825 বেশি লেখা আছে কত টাকার উপরে, 1775-এর উপরে ইন্টু 100। 25 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 3, 3 25-এ 75 থাকে হচ্ছে আমার 7, 3 25-এ 75, আর 25 দিয়ে একে কাটলে হয়ে যাচ্ছে 7 25-এ 175 থাকে আমার 2, 2500-কে 25। আচ্ছা, আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 3300-কে তোমার ভাগ করতে হবে 71 দিয়ে। প্রথমে 4 বার যাবে, তাহলে 4 অক্ষে 4, 4 সাথে 28, 4 কত হলে 10, 6 হাতে আমার 1, 8-এর 9, 9 কত হলে 13, 9 আর 4 13 হাতে 1, ওকে। আর যাচ্ছে না 0। আচ্ছা, 4 6 7 42, 6 বার দেবে 46 দশমিক সামথিং হবে অ্যান্সার, দ্যাট ইজ অপশান বি। বোঝা গেছে? তাও দেখ, এইগুলো নিজে করবে তোমরা। একজন দোকানদার একটি পণ্যের চিহ্নিত মূল্য X টাকা নির্ধারণ করেন এবং তার উপরে 54% ছাড় দেয়। ছাড়ের মূল্যের ওপর 52% ভ্যাট যোগ করে এত টাকায় বিক্রি করে, তবে X এর ভ্যালু কত? একটি পণ্যের চিহ্নিত মূল্য X টাকা আছে, ওকে। এর উপরে 54% ছাড়, 54% ছাড় দেওয়া মানে বিক্রি করছে কত টাকা? আমি 46%, 46/100 ইন্টু এর উপর আবার 52% ভ্যাট লাগিয়েছে। 52% মানে 152/100ও করতে পারো, অথবা এটাকে কেটে কুটে তোমরা ছোটো করেও লিখতে পারো যে 152 মানে দেখো 52/100, 4 দিয়ে কাটলে 13, 4 দিয়ে কাটলে 25, মানে 25-এর উপরে 13 টাকা এক্সট্রা নেবে। তাহলে আলটিমেটলি কত নিচ্ছে সে? 38/100। এটার ভ্যালুই বলা আছে 437। ক্লিয়ার হয়েছে এটুকু? এবার কাটাকাটি করে ফেলো এখান থেকে। 19 দিয়ে কাটলে 19 দোকানে 38, 19 দিয়ে কাটলে 19 দোকানে 38 থাকে হচ্ছে আমার 8 5 13 57, 3 19 57, 23। 23 দিয়ে যদি একে কাটি তাহলে হয়ে যাচ্ছে 23 দোকানে 46, আর এই 2 দোকানে 4 হয়ে গেল, 4-এর সাথে 100-কে কেটে দিলে 25। তাহলে আলটিমেটলি এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 2500। আচ্ছা, এখানে সরি এটা 100 হবে না, এটা 25 হবে, ওকে। এটা 25 হবে, আর এটা কেটে 25 হয়ে যাবে, ওকে। এটা তো অলরেডি 25 আছে, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে আমার 625। আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো 25 টাকার উপরে তো 13 টাকা তোমার এক্সট্রা নিচ্ছে, তাহলে 25-এর উপরে 13 নেবে, অর্থাৎ উপরে 38 হবে, আর নিচে কী হয়ে যাবে? 25ই তো থাকবে না। তাহলে এই 25 আর এই 2 দোকানে 4-কে এই 100-কে কেটলে এখানে 25 হয়ে গেল, ওকে। তাহলে 25 25 625, অপশান এই হবে কারেক্ট অ্যান্সার। একজন দোকানদার একটি নিম্নলিখিত 3টে ছাড়ের স্কিম, 5টি কিনলে 23টা ফ্রি, তাহলে আলটিমেটলি 28টার উপরে তুমি ফ্রি পাচ্ছ কতগুলো? 28টার উপরে ফ্রি পাচ্ছ তুমি 23টা ইন্টু 100। 4 দিয়ে কাটলাম 7, 4 দিয়ে কাটলাম 25, 3 25-এ 75-এর 5 হাতে আমার 2, 25 দোকানে 50 আর 2 52, ভাগ করো তুমি 7 দিয়ে, 7 সাথে 49, 49, 3 25, 25-কে 25, 110.04। এটা হচ্ছে 71.4%-এর ছাড়। ধারাবাহিকভাবে একবার 14, একবার 37, একবার 14 অর্থাৎ -14 -37 ইন্টু নেই, মাইনাস মাইনাসে প্লাস 14 ইন্টু 37/100। 7 আর 4 11 1, হাতে আমার 1, 3 রাখে 4 রাখে কত? 5 হয়ে গেল, তাহলে -51 হচ্ছে এদিক থেকে, আর প্লাস 14 আর 37 গুণ করলে 7 14 98 এর 8 হাতে থাকে আমার 9, 3 14 42 আর 9 51, 51, তার মানে 2 ঘর আগে বিন্দু 5.1। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে 2 হাতে আমার 1, 1 রেখে 2 আর কত হলে 10, 8 হাতে আমার 1, 5 রেখে 6 আর কত হলে 11, 6 আর 5 11, হাতে 1 4, 45.82। তাহলে এটা আমার হচ্ছে না। আরেকবার বলেছি কি 39 39-এর দুটো সমান ছাড়, তাহলে -39 -39 মাইনাসে মাইনাসে প্লাস 39 ইন্টু 39/100, ওকে। আচ্ছা, এখান থেকে হয়ে যাচ্ছে তোমার -39 মানে 78, প্লাস এখান থেকে দেখো 39 ইন্টু 39 কত হয়ে যায়? অ্যাকচুয়ালি 39-এর স্কোয়ার কত? এই জন্য বারবার বলি মুখস্থ করতে, 1521, আর নিচে 100 আছে মানে 2 ঘর আগে বিন্দু হয়ে যাবে। তাহলে 78-এর থেকে যদি আমি 1521-কে বাদ দিই তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 9, হাতে আমার 1 থাকে, 2 রাখে 3 আর কত হলে 10, হাতে থাকে 1, 5 রাখে 6 আর কত হলে 8, 2 1 আর কত হলে 7 6, 62.79। এবার গ্রাহকের জন্য ছাড় মানে, গ্রাহকের জন্য বা কাস্টমারের জন্য ছাড় মানে সব থেকে বেশি ছাড় কোথায় পাওয়া যাচ্ছে? অপশান এইটা। 1 নম্বরে যে স্কিমটা সেটাতে সব থেকে বেশি ছাড় 71, দ্বিতীয় স্কিমে 45, তৃতীয় স্কিমে 62। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ নয়, যেটা আমার 1 নম্বর স্কিম সেটা, আর 1 নম্বর স্কিম কোনটা আছে? অপশান সিতে। বোঝা গেছে? তাহলে 15-এর অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি।
16 দাগ, প্রিয়া তার সন্তানের জন্য একটি মোবাইল ফোন কেনে, প্রতিটি ফোনটির চিহ্নিত মূল্য এত টাকা, ধারাবাহিকভাবে একবার 13% এবং একবার Z% ছাড় দেয়, উভয় ছাড় পাওয়ার পরে দাম হয়ে যায় এত টাকা, জেড এর ভ্যালু কত? ওকে, প্রথমে 13% ছাড়, তার মানে দেখো 34,000 যে টাকাটা আছে বা 34,400 যে টাকাটা, এর উপরে একবার তোমার 13% ছাড় দেওয়া হয়েছে। ওকে, -13% ছাড় দেওয়ার পরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এখানে এসছে, সেই অ্যামাউন্টের উপরে আবার তোমার ছাড় দেওয়া হচ্ছে Z%, তার ফলে আলটিমেটলি আমার দাম গিয়ে দাঁড়াচ্ছে 22,446 টাকা। তাহলে তোমাকে এখন বলতে হবে যে এই জেডের ভ্যালুটা কত বা কত পার্সেন্টে ছাড় দেওয়া হয়েছে। কিচ্ছু করার দরকার নেই, 34-এর উপর আগে 13% ছাড় দিয়ে বসিয়ে দাও, তাহলে 34400, 13% ছাড় মানে বিক্রি করছি আমি 87/100, 0 কাটো, 7 দিয়ে কাটলে 4 7 28-এর 8, হাতে আমার 2, 4 7 28 29 30-এর 0, হাতে থাকে আমার 3, 3 7 21 আর 3 24 ইন্টু 8 4 32-এর 2, হাতে 3, 8 4 32 আর 2, 8 4 32-এর 2, হাতে থাকে 3, 4 32 আর 3 35-এর 5, হাতে থাকে 3, 3 8 24 আর 3 27, 8 হয়ে গেল, 2 হয়ে গেল, 9 হয়ে গেল, 9 হয়ে গেল, 2 হয়ে গেল, অর্থাৎ 29,928 টাকা। কত হয়ে গেল এখান থেকে? 29,928 টাকা। তাহলে এখানে দাম এসে কত? 29,928 টাকা। এবার দেখো এইখান থেকে এইখানে চলে এসে তাহলে কত টাকা কম নেওয়া হয়েছে বলো তো? এখান থেকে কত টাকা কম নেওয়া হয়েছে? 6 কত হলে 8, 2, 4 কত হলে 12, 8 4 12, হাতে 1, 4 5 কত হলে 9, 4 22 কত হলে 29, সেটা হয়ে যাবে তোমার 7,482 টাকা কম নিচ্ছে। তাহলে এই 7,482 টাকা যে ছাড়টা পাচ্ছি, কত টাকার উপরে পাচ্ছি? 29,928 টাকার উপরে, 29,928 টাকার উপরে এই ছাড়টা পাচ্ছি, ইন্টু 100% মানে কি? তাহলে এই পার্সেন্টেজটা বেরিয়ে যাবে যে ছাড়টা কত দেওয়া হচ্ছে। তাহলে দেখো পুরো দেখা যাচ্ছে এটা 4 দিয়ে, আর 4 দিয়ে গেলে এটা 25, অর্থাৎ 25%। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। 17 দাগ, একটি পণ্য 27% ছাড়ে বিক্রি করার পর 36%-এর লাভ হয়, চিহ্নিত মূল্য শতকরার হার কত? একটি পণ্য 27% ছাড়ে বিক্রি করার পর 36% লাভ হয়ে যায়। তাহলে আমার যদি সিপি যদি 100 টাকা হয়, তাহলে আমার এসপি কত বলো তো? সেখানে এসপি হয়ে যাবে 136 টাকা, কারণ 36% লাভ, এসপি 136 টাকা। তাহলে বলেছে ছাড় হচ্ছে 27%, 27% ছাড় মানে 100 টাকার উপরে কত টাকা বিক্রি করতে হবে তাকে? 73। ওকে, 73 বিক্রি করতে হবে। তাহলে আমি যদি বলি এখান থেকে যে 73 তো বিক্রি করতে হবে, তাহলে এটাও আমার বিক্রয় মূল্য, তাহলে 73-এর ভ্যালু 136, এই যে সেলিং প্রাইস। তাহলে চিহ্নিত মূল্য কত? চিহ্নিত মূল্য কত ছিল? সেখানে 100 ছিল আমার চিহ্নিত মূল্য, 100 টাকা চিহ্নিত মূল্য, এর উপর 27% ছাড় মানে আমি বিক্রি করবো 73 টাকায়। অপরদিকে 100 টাকা আমার চিহ্নিত মূল্য, সেলিং প্রাইস হয়ে যাচ্ছে কত আমার? 176 টাকা, কারণ 36% লাভ করতে হবে। তাহলে এখান থেকে আমি বের করতে পারি যে 73-এর ভ্যালু যদি 136 হয়, তাহলে 100-এর ভ্যালু কত? 136 ইন্টু 100, নিচে হয়ে যাবে আমার 73। তাহলে 136, 73 দিয়ে 136,000। ওকে, আচ্ছা প্রথমে কতবার যাবে? দুবার, বেশি হয়ে যাবে, একবার যাবে। 3 আর কত হলে 6, 3-এ হাতে আমার 1 হয়, 7 8 আর কত হলে 12, 13, 8 5 13, 0। এবার কতবার যাবে? এবার যাবে হচ্ছে তোমার 7 দিয়ে 73। তো দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, 7 আর কত হলে 13, 6 হবে এটা। ওকে, 6। তাহলে এবার কতবার যাবে? এবার যাবে 8 বার, 3 8 24-এর 4, হাতে থাকে আমার 2, 7 8 56, 57 58, 58, 4 আর কত হলে 10, 6 হাতে থাকে 1, 8 আর 9 আর কত হলে 13, 9 আর 4 13, হাতে থাকে 1, 5 আর 6 হয়ে গেল, এখানে আসবে 0। এবার কতবার যাবে? 46, আর এখানে হচ্ছে 73, 4 বার, 4 7 28, 5 বার, 6 বার, 6 7 42, আর 6 বার যাবে। 6 বার গেলে হয়ে যাচ্ছে 6 3 8 18, 8, হাতে থাকে আমার 1, 6 7 42, রাখে 43। ঠিক করলাম তো? ঠিকই আছে। 2 থাকে, 3 আর কত হলে 6, 2 হবে এখানে 0। পয়েন্ট দাও, সামথিং 0 আসবে একটা। দেখো 186, তাহলে দেখো এর মধ্যে 100 টোটাল লাগো 186 হচ্ছে, তাহলে এর মধ্যে 100 আমার কি? 100 তো আমার তোমার সিপি ছিল, তাহলে আলটিমেটলি আমার কত হয়ে যাবে? সেটা 86 পয়েন্ট সামথিং, 86.30। ওকে, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, একটি কিনলে 5টি ফ্রি, এককালীন 84%-এর ছাড়, একবার 3, একবার 37-এর ছাড়। একটি কিনলে 5টি ফ্রি, তার মানে আলটিমেটলি 5টা আমি ফ্রি পাচ্ছি, কটার উপরে? 6টার উপরে, ইন্টু 100, বোঝা গেল? সবার আগে 3
50, 250 মানে 3 84, 83, ওকে 83.33 ছাড়। দ্বিতীয়টা 64% অর্থাৎ 64, মানে দেখো বি এর পরেই তোমার এ থাক। আচ্ছা এটাও যদি আমার মাঝখানে চলে আসে না, করতে হবে। প্রথমটায় 83, নেক্সটটা হচ্ছে আমার 64, থার্ড নম্বরে বলেছে আমার একবার -3 আর একবার -37, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 3 গুণ 37/100, তাহলে এটা হয়ে যাচ্ছে -39 প্লাস 3 7 21 1 হাতে থাকে আমার 2, 3 3 9 2 11, ওকে 1.11 বিয়োগ করো, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার একার কত হলে 10, 9 হাতে আমার 1, 11 2 আর কত হলে 10, 8 হাতে থাকে আমার 1, 11 2 আর কত হলে 39, 37। তাহলে সব থেকে ছাড়ের ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম বলেছে, মানে ছোট থেকে বড় যাবে, অ্যাসেন্ডিং অর্ডার বলেছে। সব থেকে কম ছাড় কোনটাই? অপশান যেটা মানে সি নম্বরে আছে, তাহলে সি, তারপরে তোমার বি, তারপরে তোমার এ, সি বি এ, ওকে অপশান বি হবে কারেক্ট আনসার। 18 কী হয়ে যাবে? অপশান বি। করে নিও, একদম সেম টু সেম অঙ্ক এইমাত্র করালাম। আচ্ছা, একটি পণ্য এত ছাড়ে বিক্রি করার পর 50% লাভ হয়, চিহ্নিত মূল্যের শতকরা হার কত? ওকে, আচ্ছা এটা লাগবে না, যেভাবে করালাম একটু আগে সেটা দেখো। 100 টাকার জিনিস 50% লাভ করা মানে আমার 150-এ বিক্রি করতে হবে, বোঝা গেল। এবার বলছে 37% ছাড়ে বিক্রি করা, 37% ছাড়ে বিক্রি করা মানে বিক্রি করছে কত টাকায়? সে 63-তে, ওকে 63-তে বিক্রি, 63-তেই বিক্রি করছে। 63-র ভ্যালু কত হয়ে গেল? 150, তাহলে 100-এর ভ্যালু কত হয়ে যাবে? যেটা তার এমপি বা মার্ক প্রাইস, তাহলে 150 × 100 নিচে হয়ে যাবে আমার 63। 3 দিয়ে কাটলাম 2, 1, 3 দিয়ে কাটলাম, এটা হয়ে গেল আমার 50, আর তো যায় না। তাহলে 500-কে ভাগ করো তুমি 21 দিয়ে। দেখো প্রথমে কতবার যাবে? প্রথমে দুবার দাও, 21 দোকানে কত হয়ে গেল? 42, 8 0, 3বার যাবে এবার, 3 অক্ষে 3, 3 দোকানে 6, 63 হয়ে গেল। 3 আর কত হলে 10, 7 হাতে থাকে 1, 6 7 আর কত হলে 8 1, আর এদিক থেকে নামবে একটা 0। আচ্ছা এবার কতবার যাবে? এবার 8বার যাবে, 8 অক্ষে 8, 8 দোকানে 16, 168, তার মানে 2 পয়েন্ট দাও, 0 নিয়ে আসো। আবার কিছু হবে? দেখো আর দরকার নেই তোমার, 238 হচ্ছে, এর মধ্যে 100 কি আমার সিপি ছিল? 100 তো আমার সিপি ছিল, তাহলে 238 থেকে 100 চলে গেলে 138 পয়েন্ট সামথিং পড়ে থাকে, যেটা অপশান সিতে আছে, বোঝা গেল। 21 দাগ বলেছে এত টাকা চিহ্নিত মূল্যের একটি পণ্য এত দামে বিক্রি করলে ছাড়ের শতকরা হার কত? দেখো এত টাকা দাম, 594 টাকা দাম, এখান থেকে 155-তে বিক্রি করা হয়েছে, তাহলে দেখো কত টাকা কমে বিক্রি করা হয়েছে, ছাড় দেওয়া হয়েছে কত টাকা, নর্মালি ছাড় দেওয়া হয়েছে কত টাকা সেটা বের করো। 5 আর কত হলে 4, 9 হাতে আমার 1 থাকে, 5 আর 6 আর কত হলে 9, 3 1 আর কত হলে 5, 4 439 টাকা ছাড় দেওয়া হয়েছে। এই 439 টাকা কার উপরে ছাড় দেওয়া হয়েছে? 594-এর উপরে, ঠিক আছে, 594-এর উপরে ইন্টু 100, কাটাকাটি তো যাচ্ছে না এখান থেকে, তাহলে এখান থেকে কী করবে তুমি? ভাগ করে দেবে, 439 আরও 2 শূন্য, একে তুমি ভাগ করবে 594 দিয়ে। তো প্রথমে দেখো যাবে তোমার 7 বার, ওকে 4 7 28-এর 8 হাতে থাকে আমার 2, 7 9 63 64 65 5 হাতে থাকে আমার কত? 6, 5 7 35 আর 6 41, ওকে 2 হাতে থাকে 1, 5 এর 6 আর কত হলে 9, 6 আর 3 9, 1 আর কত হলে 3 2, ওকে আর এদিক থেকে আসলো আমার 0। তাহলে এবার কতবার যাবে? 3 5 15, 4 5 20 আর 4 9 36, বেশি হয়ে যাবে, 3 বারই যাবে, তাহলে 3 4 12 2 হাতে আমার 1, 3 9 27 আর 1 28-এর 8 হাতে থাকে 2, 3 5 15 আর 2 17। তাই দেখো 73 সামথিংই আমার অ্যান্সার হবে, কারণ 73 তো অলরেডি চলে এসে, এটা একটা অপশানেই আছে মাত্র। এত পার্সেন্ট ধারাবাহিক ছাড়ের পরপর চিহ্নিত মূল্যের কার্যকরী শতকরা মূল্য, ওকে এই 3টে পরপর ছাড় দেওয়া হয়েছে, 3টে ছাড়কে যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে কত পার্সেন্টেজ ছাড় হবে সেটা বের করতে বলেছে। কীভাবে করবে তোমরা দেখো, তাহলে এদিকে গুণ করলে হয়ে যাচ্ছে 15,111। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবে, এখানে কিন্তু বলেনি যে ছাড় কত, এখানে বলেছে যে 3টে ছাড়ের পর চিহ্নিত মূল্য কার্যকর শতকরা মূল্য কত হবে। ফাইন্ড দ্য এফেক্টিভ প্রাইস এইটা হয়ে যাচ্ছে অফ দ্য মার্ক প্রাইস, এটা যদি মার্ক প্রাইস হয় তার এফেক্টিভ, 3টে ছাড়ের পরে এফেক্টিভ প্রাইস কত হয়ে যাচ্ছে? 15,111। তাহলে এই 15,111 বলেছে এর কত পার্সেন্ট, ওকে 25,000-এর কত পার্সেন্ট ইন্টু 100, একটা দুটো চলে গেল, তাহলে 250-তে আমি ভাগ করব 15, 1 2 3টে 1কে, ওকে তাহলে 6 25-এ কত হয়ে যাবে? এখান থেকে 150, তার মানে 1500,
11 পড়ে থাকে, 0 নামবে এখান থেকে, কতবার যাবে, যাবে না তো কিছুই, তাহলে একটা 0 দাও, আর একটা 0 আসবে। 60 দিয়ে কি আছে একটাও, 60 দিয়ে একটাই আছে অপশান এতে, বোঝা গেল? কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, অপশান এ। 23 দেখ, একজন দোকানদার একটি পণ্যের মূল্য এত নির্ধারণ করেছেন এবং 63% ছাড় দেয়। ছাড়ের মূল্যের উপর আবার 25% ভ্যাট লাগিয়ে বিক্রি করে এত টাকায়। তাহলে মনে করো এক্স টাকা হচ্ছে তার দাম ছিল, এর উপরে ছাড় দিচ্ছে, কারণ এটা কি মার্ক প্রাইস, এর উপরে ছাড় দিচ্ছে 63%। 63% ছাড় দেওয়া মানে বিক্রি করছে কত পার্সেন্টে সে, 37%। বিক্রি করছে 37/100 ইন্টু বলেছে এর উপরে আবার ছাড়ের উপরে আবার 25%-এর ভ্যাট লাগায়। 25% মানে 1/5, মানে 5 টাকা যদি দাম হয় তারপরে 1 টাকারও এক্সট্রা দিতে হবে, ট্যাক্স যেটাকে বলা হয়, ঠিক আছে? আগে দেওয়া হতো ভ্যাট, তো যাই হোক 5-এর উপরে 1 টাকা বেশি, তার মানে 6/5। ওকে, এরপরে যে বিক্রিটা করা হয়েছে সেটা 481 দিয়েই বিক্রি করা হয়েছে। তাহলে বলেছে যে এক্সের ভ্যালুটা কত, 25% মানে 1/4। ওকে, 1/4, 4-এর উপরে 1 টাকা মানে 5/4 হয়ে যাবে। ওকে, 5/4। আর কিছু গরমিল করলাম, এবার করতে হবে কাটাকাটি। 37 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 13 হয়ে যাচ্ছে। 5 দিয়ে যদি একে কাটি, 5 কুড়ি 100, আর বাকি সব গুণ হবে, অর্থাৎ এক্সের ভ্যালু যেটা হবে তোমার 4 13 52, 52 দোকানে হয়ে যায় 104, 104 আর একটা 0 হয়ে যাবে, ঠিক আছে? অপশান এ হবে কারেক্ট অ্যান্সার 23-এর। 24 দাগ, 3টে পণ্য দেখো করা আছে, এগুলো সব সেম অঙ্ক, এগুলো এবার নিজেরা করবে। দেখো ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে সেম, হতে পারে প্রচুর অঙ্ক দেওয়া, কিন্তু সবই প্রায় সেম অঙ্ক, সুতরাং বেছে বেছে তোমাদের করিয়ে দিচ্ছি, বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিসের পরে যদি না পেরে থাকো, ডিসক্রিপশন বক্সে দেখো আমাদের টেলিগ্রামের গ্রুপ দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে গিয়ে তোমরা পোস্ট করে দিতে পারো, ঠিক আছে? ছবি তুলে পোস্ট করে দিবে, করে দেওয়া হবে। বলেছে ধারাবাহিকভাবে 40% দুবার বৃদ্ধি, দুবার 40% বৃদ্ধি পাবে, অর্থাৎ +40 +40 ইন্টু 40/100। ওকে, তাহলে আলটিমেটলি এখান থেকে হয়ে যাচ্ছে, দেখো 40 40 এটা হয়ে যাচ্ছে আমার 80, আর প্লাস 0 0 দুটো 0 কাটো, 4 4 16 +16, অর্থাৎ আলটিমেটলি এটা হচ্ছে 96। এটা গেলো হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে। আর হ্রাসের ক্ষেত্রে -40 -40 মাইনাসে মাইনাসে +40 ইন্টু 40/100। ওকে, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে আমার 80 -80 আর +16, -80 আর +16 মানে 64, -64। তাহলে দেখো কত বেশি, এখান থেকে কতটা বেশি হয়ে যাচ্ছে, 2 32 বেশি, কত থেকে 32 বেশি, 64 থেকে, ইন্টু করে দাও 100। তাহলে 32 দোকানে 64 আর 2 দিয়ে কাটলে এটা 50, তাহলে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে, 50% বেশি। ওকে, নেক্সট দেখো এর পরের যে ম্যাথগুলো হচ্ছে সেগুলো সবই তোমার আগে করানো হয়ে গেছে, ঠিক আছে? সবগুলোই কমন, একই টাইপের অঙ্ক, তো আমি বেছে বেছে তোমাদের করিয়ে দিচ্ছি, তোমরা করো। আর তোমরা নিজেরা বাড়ি বসে প্র্যাকটিস করবে, ঠিক আছে? সব অঙ্কগুলো নিজেরা প্র্যাকটিস করবে। যদি কোনো অঙ্ক তোমাদের বেঁধে যায় বা করতে পারছো না, তাহলে দেখবে ডেসক্রিপশন বক্সে আমাদের যে চ্যানেলটা দেওয়া আছে, ঠিক আছে, গ্রুপ দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমরা অঙ্কের স্ক্রিনশট পাঠিয়ে দিও, অথবা নিচে কমেন্ট বক্সে দাগ নাম্বারটা কমেন্ট করে দিও যে এটা পারছি না, করে দেওয়া হবে। ওকে, আচ্ছা, এটা আগের মতো এগুলো করানো আছে। আচ্ছা, 29 দাগেরটা দেখো, বলেছে অঞ্জলি এত টাকা মূল্যের একটি শার্ট ধারাবাহিকভাবে একবার 35% এবং একবার 30% ছাড় দিয়ে 17% লাভ করতে চাইলে কত মূল্য চিহ্নিত করবে? ওকে, দেখো আসলে দাম কত তার, 7,000 টাকা, এটা হচ্ছে কেনা দাম। বলেছে এর উপরে তার 17% লাভ করতে হবে, তাহলে এর উপর 17% মানে কি, 17 টাকা বেশিতে বিক্রি করতে হবে 100 টাকার উপরে, তাহলে 7,000-এর 17% কত হয়ে যায়, 7 17 119, অর্থাৎ 1190 টাকা বেশিতে বিক্রি করতে হবে। ওকে, তাহলে তার 17% লাভ হবে। তাহলে আগে দাম ছিল 7,000 আর এখন আরও 1190 টাকা বেশিতে বিক্রি করতে হবে, তাহলে আলটিমেটলি তার দামটা কত হয়ে যাচ্ছে, তার বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে, 8,190 টাকা। ওকে, বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে, 8,190 টাকা। এবার বলেছে চিহ্নিত মূল্য কত, দেখো একটা চিহ্নিত মূল্য কিছু একটা আছে এক্স, এর উপরে বলেছে যে 35%-এর ছাড়, 35%-এর ছাড় মানে 35% মানে আমরা কী জানি, 35/100, কাটাকাটি করলে 5 দিয়ে 7/20, মানে 20-র ওপরে 7 টাকা ছাড়, তাহলে বিক্রি হবে কত টাকা, 13 টাকায়, অর্থাৎ 13/20 ইন্টু নেক্সট বলেছে আবার 30%-এর ছাড়, 30% মানে আমরা জানি 3/10, মানে 10-এর ওপরে 3 টাকা ছাড়, দ্যাট ইজ 7/10, তাহলে বিক্রি করতে হবে। এটা কি বিক্রয় মূল্য হয়ে গেল, এটা বিক্রয় মূল্য হয়ে গেল। আর এই বিক্রয় মূল্যটা কত, এখানে 8,190 টাকা বলা আছে। ওকে, এবার এখান থেকে করতে হবে একটু কাটাকাটি, 13 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 6 13 78 থাকে হচ্ছে 3 3 13 39 0, 7 দিয়ে কাটলে 7 9 63 0, তাহলে এক্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে 9 দোকানে 18 আর একটা দুটো 3টে 0, 1 2 3, অর্থাৎ 18,000 টাকা। 29-এর এই উত্তর। 30 দেখ,
মায়া তার সন্তানের জন্য একটি মোবাইল ফোন কেনে। ফোনটির চিহ্নিত মূল্য 21,000 এবং ধারাবাহিকভাবে 5% ও Z% ছাড় দেওয়া হয়। উভয় ছাড় পাওয়ার পরে 11,172 টাকা প্রদান করে। জেড এর মান কত? দেখো কি আছে, একটা দাম লেখা আছে 21,000 টাকা। ওকে, এর উপরে প্রথমে 5%-এর ছাড় দেওয়া হয়েছে। কত পার্সেন্টের ছাড় দেওয়া হয়েছে? 5%। 5%-এর ছাড় দেওয়ার পরে একটা নিশ্চয়ই একটা বিক্রয় মূল্য আসবে। ওকে, ডবল ছাড় দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, 5%-এর ছাড় দেওয়ার পরে একটা বিক্রয় মূল্য আসবে। তো সেই বিক্রয় মূল্যের উপরে আরেকটা ছাড় দেওয়া হয়েছে, যেটি Z% বলে বলা আছে এখানে। এই Z%-এর ভ্যালু দেওয়া মানে বের করতে হবে। তাহলে Z% ছাড় দেওয়ার পরে আলটিমেট একদম লাস্ট দাম কত? 11,172 টাকা। ক্লিয়ার? 11,172 টাকা। তাহলে বলেছে এই জেডের মানটা কত। ওকে, সবার আগে আমি দেখে নিই 5% ছাড় দেওয়ার ফলে বিক্রয় মূল্যটা কত হয়। 21,000 টাকা। এর উপরে 5% ছাড়, মানে এর 5% বাদ দিয়ে দাও। তাহলে 1 2 1 2, 5 ওকে 5, 5 দুগুণে 10, অর্থাৎ 1,050 টাকা বাদ দিতে হবে। 21,000-এর থেকে 1,050 টাকা বাদ, তাহলে এখান থেকে তুমি বাদ দিয়ে দাও 1,050 টাকা। দেখো এত কিছু কিন্তু লিখতে হয় না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিন্তু এত কিছু লিখতে হচ্ছে। তাহলে এখান থেকে বাদ দিলে হয়ে যাচ্ছে কত? 0, 5, হাতে থাকে আমার 1, 1 আর কত হলে 10, 9, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 21, এটা হয়ে যাবে তোমাদের 19। ক্লিয়ার এইটুকু? দেখো তাহলে 5% ছাড় দেওয়ার পরে দাম হয়েছে 19,950 টাকা। এবার এর উপরে আরেকটা ছাড় দেওয়া হবে, তার ফলে দাম হয়ে যাবে 11,172 টাকা। সেই পার্সেন্টেজটা কত? কিন্তু আমি তো সেটা জানি না, আমি তো এইটুকু জানি যে কত টাকা কম নিচ্ছে সেটা আমি জানি। 19,950-এর থেকে 11,172 টাকা তুমি বাদ দাও, তাহলে দেখো কত টাকা ছাড় দেওয়া হচ্ছে পেয়ে যাচ্ছ তুমি। নর্মালি কত টাকা? তাহলে 8, হাতে থাকে 1, 7 আর 1 8 আর কত হলে 15, 7 হাতে 1, 1 আর 1 2 আর কত হলে 9, 7 1 আর কত হলে 9, 8, দেখো 8,778 টাকা তোমার ছাড় দেওয়া হচ্ছে। তাহলে 8,778 টাকা যে ছাড়টা দেওয়া হচ্ছে, কত টাকার উপরে ছাড় দিচ্ছি আমরা? 19,950-এর উপরে। ওকে, 19,950-এর উপরে এই ছাড়টা দেওয়া হচ্ছে ইন্টু 100। তাহলে এবার পার্সেন্টেজটা বেরিয়ে যাবে, মানে জেডের যে ভ্যালুটা সেটা পেয়ে যাবো আমরা এখান থেকে। এবার একটু হালকা কাটাকাটি করতে হবে, 0 0 কেটে দাও। আচ্ছা, 5 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাচ্ছে, 5 দিয়ে কাটলে এটা 3 5 15, হাতে থাকে 4, 5 নং 45, হাতে থাকে 4, 5 নং 45, 399। এবার দেখো 9-এর সাথে কত গুণ করলে আমরা ইউনিট ডিজিট 8 পাবো বলো তো? পুরোটা করার দরকার নেই, 9-এর সাথে কত গুণ করলে ইউনিট ডিজিট 8 আসবে? একমাত্র 2। তাহলে এইটা দিয়ে যখন আমি দেখো 8 7 7 8 একে যখন আমি 399 দিয়ে ভাগ করব, তখন আমার ইউনিট ডিজিটে নিশ্চয়ই 2 আসবে, নাহলে তো 8 আমার আসবে না। ঠিক আছে, আর যেই 2 আসবে, 2 দুগুণে ইউনিট ডিজিট কত আসবে আমার? 4। তাহলে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? যার কারেক্ট অ্যান্সার মানে ইউনিট ডিজিটে যা 4 আছে সে হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশান বিতে আছে। ওকে, পুরোটা গুণ করার কোনো দরকার নেই। তারপরে দেখো এগুলো সব করানো আছে। 32 দেখো, 33 দেখো, একজন দোকানদার তার পণ্যের ক্রয় মূল্য X% বেশি করে চিহ্নিত করে এবং 48% ছাড়ে বিক্রি করে। যদি সে 82% লাভ করে তবে X এর মান কত? দেখো সবার আগে দেখো 48% মানে কি? 48% মানে আমরা জানি 48/100 অর্থাৎ 12/25। ঠিক আছে, এগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে, 48/100 কাটাকাটি করলে কত হয়ে যাবে আমার? 12/25। আর 82% মানে 41/50। ব্যাস, এবার হয়ে যাবে। দেখো কী কী আছে এখানে? সিপি আছে, এমপি আছে এবং এসপি আছে। বলছে ক্রয় মূল্যের উপর X% বেশি চিহ্নিত করে এবং 48% ছাড়ে বিক্রি করে। ঠিক আছে, 48% ছাড় দিয়ে বিক্রি করছে। তার মানে তোমার চিহ্নিত মূল্য যদি 25 টাকা হয়, তার উপরে 48% ছাড় মানে কত টাকা ছাড় দেওয়া হচ্ছে বলো তো? উপরে কত আছে? 12 টাকা ছাড়। তাহলে 25 টাকার উপর 12 টাকা ছাড়, তার মানে বিক্রি করছে 13 টাকায়। ওকে, আবার বলেছে না 82% লাভ হবে, কিন্তু লাভ তো সবসময় আমার ক্রয় মূল্যের উপরেই হয়। তার মানে 50 টাকা যদি ক্রয় মূল্য হয়, তার উপরে লাভ হবে কত টাকা? 41 টাকা। তাহলে বিক্রি করবে কত টাকায় সে? 91 টাকা। এখানে সেলিং প্রাইস দুটোই, কিন্তু দেখো দুটো সেলিং প্রাইস আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে এটাকে আমার কী করতে হবে? এটাকে আমার সমান করতে হবে। একে গুণ করো 7 দিয়ে, দেখো 7 এবং 91 হয়ে গেল। তাহলে এইকেও তোমার 7 দিয়েই গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 50, এটা হচ্ছে আমার 7 25 হয়ে যায় 175, আর এটা হয়ে গেল আমার 7 এবং 91। তাহলে দেখো কী বলেছে এখানে, যে ক্রয় মূল্যের উপর X% বেশি চিহ্নিত করে। 50-এর থেকে 175 চিহ্নিত করে লিখেছে সে, তাহলে ক্রয় মূল্যের উপরে তো মার্ক প্রাইসটা বেশি করে লিখেছে। কত বেশি করে লিখেছে? এখানে দেখো 125 বেশি করে লিখেছে। কত টাকার উপরে? 50-এর উপরে ইন্টু 100, তার মানে 250। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? 35 দেখো, বলেছে একজন দোকানদার একটি পণ্যের চিহ্নিত মূল্য 2,40,000 টাকা নির্ধারণ করেন। ঠিক আছে, একটি পণ্যে ধারাবাহিকভাবে 30 ও 18% এবং অন্য পণ্যে এককালীন 48%-এর ছাড় দেয়। কোন পণ্যে দোকানদার বেশি লাভ পেয়েছে এবং কত বেশি? দেখো এখানে এটা দুটি পণ্য। ঠিক আছে, দুটো পণ্যেরই দাম আছে তোমার 2,40,000 করে।
একটার উপরে একবার 30% এবং একবার 18% ছাড় দেওয়া আছে, আরেকটা পণ্যের ওপরে একবারে 48%-এর ছাড় দেওয়া আছে। এই ক্ষেত্রে দোকানদারের লাভ কত হয়েছে বেশি এবং কোন পণ্যে তাই বের করতে হবে। দেখো সেকেন্ড আর্টিকেল, ফার্স্ট আর্টিকেল, ফার্স্ট আর্টিকেল, সেকেন্ড আর্টিকেল, প্রথমটা তো অপশান তো সবই এক, বাদ দাও। এবার দেখো যে টাকার যে ভ্যালুটা দেওয়া আছে না, এই ভ্যালুটা দেখো সবার আলাদা আলাদা দেওয়া আছে। তাহলে আমি এক কাজ করবো, আমি টাকার ভ্যালুটা বের করবো, তাহলে আমার একবার অ্যান্সার চলে আসবে। একজনের ক্ষেত্রে হচ্ছে, আরেকটা কথা বলে দিই এখানে, দোকানদারের লাভ মানে ছাড় কম দেবে। ওকে, দোকানদারের লাভ মানে কম ছাড় দেওয়া হবে। তাহলে এখানে দেখো একবার 30%, অর্থাৎ -30, এটা হচ্ছে ফার্স্ট আর্টিকেলের ক্ষেত্রে, ঠিক আছে। একবার -30 -18 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 30 × 18/100। ওকে ওকে, এখানে হয়ে গেল আমার -48 প্লাস 3 18 এবং 54কে 10 দিয়ে ভাগ করলে 5.4। তাহলে একে যদি আমি বিয়োগ করি তাহলে মাইনাস, আচ্ছা একটা জিনিস দেখো, আর কিছু করতে হবে না, এইখানে পেয়ে যাবে। দেখো একবার একটার উপরে টোটাল 48%-এর ছাড়, আর একটার উপরে একবার 30 একবার 18, তাহলে দুটোর মিলিয়ে দেখো তুমি, এটা তো 48 হয়েছে, এটা তো 48 হয়েছে, বাট দ্বিতীয়টার ক্ষেত্রে এক্সট্রা আরও তোমাকে 5.4%-এর ছাড় দিতে হচ্ছে, মানে প্রথমটার ক্ষেত্রে। তাহলে 5.4%-এর ছাড় কম দিতে হবে না, এখানে 5.4%-এর ছাড় কম দিতে হচ্ছে। দেখো করে দেখো, এটা দেখো ফার্স্ট আর্টিকেলেই তোমার কম ছাড় যাবে। কী করে দেখো, 48 থেকে 5.4 তুমি বিয়োগ করো, তাহলে এটা হয়ে গেলো 6 হাতে 1, 5-এর আগে 6 আর কত হলে 8, 2 আর হচ্ছে গিয়ে তোমার থাকে হচ্ছে আমার 4। ওকে, ঠিকঠাক করলাম তো? 4 আর কত, 6 হাতে 1, 5-এর আগে 6 আর কত হলে 8, 2, ওকে 42.6 হয়ে গেল। ওকে, তাহলে এখানে দেখো প্রথম আর্টিকেলে 42.6%-এর ছাড় দিতে হচ্ছে, দ্বিতীয়টায় 48.6% দিতে হচ্ছে। তাহলে দোকানদারের ক্ষেত্রে লাভ কোনটাই বেশি, যেটাই কম ছাড়? কোনটাই কম ছাড়? প্রথম আর্টিকেলে লাভ। তাহলে দেখো প্রথম আর্টিকেল দুটো অপশানেই আছে, তাহলে আমি করতে পারবো না এখান থেকে। বাট কত টাকা বেশি লাভ হয়েছে, এই যে এক্সট্রা যে লাভটা পাচ্ছে সেটা কিন্তু এই 5.4%-এর জন্য। ওকে, এই এক্সট্রা লাভটা পাচ্ছে 5.4%-এর জন্য। তাহলে এই কত টাকা বেরোবে কিসের ওপর, আমার এই 5.4%। তাহলে আলটিমেটলি আমার দাম ছিল হচ্ছে 2,40,000, এর 5.4% যেটা, সেটাই হচ্ছে তার আসল লাভ। ওকে, পয়েন্ট তোলো, আরেকটা 100 দাও, সরি 10 দেবে, 100 কেন দেবে, একটা পয়েন্টের জন্য তো একটা শূন্য হবে। ওকে, তাহলে কাটাকাটি করলে 2, 3টে শূন্য কাটা, একবারে 3টে কাটা। ওকে, তাহলে ইউনিট ডিজিট আমার আসবে 0, 0কেও তুমি ভুলে যাও, তাহলে 4 4 16, অর্থাৎ 60 থাকবে। ফার্স্ট আর্টিকেল এবং 60, ফার্স্ট আর্টিকেল এবং দুটোতেই তো 60 আছে। ওকে, করতে হবে, কিছু করার নেই। কোথায় করি, 24 × 5 করে দাও। ওকে, দেখো 4 × 24 96-এর 6 হয়ে গেল, হাতে থাকে আমার 9, 5 24 120, 120 আর 9 129, 129 একটা 0, অর্থাৎ 12,960, 12,960। অপশান বি হবে কারেক্ট আনসার। বোঝা গেছে? নেক্সট, একজন বিক্রেতা এত টাকা একটি সিলিং ফ্যান ক্রয় করেন এবং চিহ্নিত মূল্যে 31% ছাড় দেওয়ার পরেও সে 68% লাভ করে। সিলিং ফ্যানটির চিহ্নিত মূল্য কত? ওকে, 68% সে লাভ করবে, ঠিক আছে। একটি ফ্যান এত টাকা একটা সিলিং ফ্যান ক্রয় করে, মানে সিপি দেওয়া আছে এত টাকা, চিহ্নিত মূল্যে 31% ছাড় দেওয়ার পরেও 68% সে লাভ করে। তাহলে 391 এর উপরে 68% লাভ করে, তার মানে কি আলটিমেটলি বিক্রয় মূল্য কত হয়ে যায়, 168/100, 168%। এটা এসপি হয়ে গেল, এটা এসপি হয়ে গেল, তো এটা তো সেলিং প্রাইস। এবার দেখো একটা নিশ্চয়ই তার ক্রয় মূল্য মানে চিহ্নিত মূল্য থাকবে, এর উপরে একটা ছাড় দেওয়া হয়েছিল, কত টাকা ছাড় দেওয়া হয়েছিল, 31%। তাহলে বিক্রি করছে কত পার্সেন্টে সে, 69%-এ বিক্রি করছে, 69%। তাহলে এর 69/100, এই ভ্যালুটাই বলা আছে তোমার এইটা। বোঝা গেছে? এই ভ্যালুটা কত দেওয়া আছে, এইটা। তাহলে এবার করে ফেলো এখান থেকে কাটাকাটি, 100 তো কেটে গেল। আচ্ছা, তারপরে 23 দিয়ে যদি কাটাকাটি যাবে কি একটু দেখে নিই। এবার একটু হালকা করে কেটে দাও। দেখো 3 দিয়ে কাটলে এটা 3 3 9, 3 2 4, অর্থাৎ 23 হয়ে যাচ্ছে। 3 দিয়ে এটা গেলে 3 5 15, হাতে 1, 3 6 18। 23 দিয়ে যদি 391কে কাটি তাহলে 17 হয়ে যাচ্ছে। আচ্ছা, এই 100 তো কাটাই গেছিলো। দেখো তাহলে এক্সের ভ্যালু এখান থেকে কত হয়ে যাবে, এক্সের ভ্যালু এখান থেকে হয়ে যাবে তোমার 17 × 56, অর্থাৎ 6 7 42, ইউনিট ডিজিটে 2 আসবে, দুটো আছে, 17 × 56, 6 7 42-এর 2, হাতে আমার 4, 6 কে 6 4 10, 100, 5 17 85। তাহলে 2 5 952, 952 অপশান বিতে আছে। ওকে, কারেক্ট আনসার কী হয়ে যাবে, অপশান বি। ওকে, নেক্সট 38 দাগ, এত টাকা চিহ্নিত মূল্যের একটি পণ্য এত টাকায় বিক্রি হয়েছে, তাহলে ছাড়ের শতকরা হার কত? এখান থেকে কত টাকা ছাড় দেওয়া হয়েছে বের করে ফেলো। 889 টাকার জিনিস 278 টাকায় বিক্রি হয়েছে, তাহলে কত টাকা, মানে কত টাকা ছাড় দেওয়া হয়েছে, 8 আর কত হলে 9, 1,
7 আর কত হলে 8, 1 2 আর কত হলে 8 6, 611 টাকা ছাড় দেওয়া হয়েছে কত টাকার উপরে? 889 উপরে। ওকে, তাহলে ইন্টু কী হয়ে যাবে 100। ওকে, ইন্টু 100। এবার এটাকে করতে হবে কাটাকাটি। কাটাকাটি তো আমার মনে হচ্ছে না যাবে এখান থেকে। আমি এদের মধ্যে কমন ফ্যাক্টর তো কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে একে এখন গুণ করেই ভাগ করতে হবে। তো 6 1 1 আরও 2 শূন্য ভাগ করতে হবে 8 8 9 দিয়ে। প্রথমে তোমার 8 বার যাবে, 6 বার যাবে। 6 নং 54 4, হাতে থাকে আমার 5, 6 এটা 48 আর 5 53 3, হাতে 5 থাকে। 6 এটা 48 আর 5 53 5 3, 6 হয়ে গেল, হাতে থাকে 1 4 আর কত হলে 11, 7 হাতে 1 থাকে 3 আর 1 4 আর কত হলে 11 7 5 এটাকে 6 0। ওকে, এবার কতবার যাবে? 6 বার তো গেল, এই যে 7 বার, 7 8 56 8 8 64, 8 বার বেশি হয়ে যাবে, 7 বারই যাবে, অর্থাৎ 1 মিনিট 7 দিয়ে তো 7 8 56 হয়ে যাচ্ছে, 8 8 64 মানে 6400, হ্যাঁ 8 বার যাবে। ওকে, তাহলে 68 দিয়ে আনসার অপশান এ একটাতেই আছে। ওকে, 68 দিয়ে একটাই আছে, অপশান এ। 39 দাগ, এটা তো করানো আছে। একজন বিক্রেতা বাইকের বিজ্ঞাপিত মূল্যের 25% ছাড় দেওয়ার পরেও 50% লাভ করে। যদি সে এত টাকা লাভ করে থাকে তবে বাইকের বিজ্ঞাপিত মূল্য কত? একদম শুরুর দিকে অঙ্কগুলো আমি করিয়েছিলাম, একদমই সোজা। দেখো কী কী আছে, সিপি আছে, এমপি আছে এবং এসপি আছে। ওকে, 25% মানে কি? 25% ছাড় দেওয়ার পরে, ছাড় সবসময় মার্কেট প্রাইসের ওপর বা চিহ্নিত মূল্যের ওপর দেয়। 25% মানে আমরা জানি 1/4, মানে 4 টাকা যদি মার্কেট প্রাইস হয় বা মার্ক প্রাইস হয় তাহলে তারপরে 1 টাকা ছাড়। ওকে, ছাড় দেওয়া হচ্ছে, তাহলে 1 টাকা ছাড়, তাহলে বিক্রি করবে কত টাকা? সে 3 টাকায়। আবার এদিকে লাভ করেছে 50%, 50% মানে আমরা জানি 1/2, মানে 2 টাকা কেনা দাম। দেখো লাভ সবসময় আমার ক্রয় মূল্য বা কস্ট প্রাইসের উপরে হয়। তাহলে 2 টাকা কেনা দাম হলে 1 টাকা কমে বিক্রি করবে, কারণ লাভ করতে গেলে কী হবে, 1 টাকা বেশিতে বিক্রি করতে হবে, তো তাহলে 3 টাকায় বিক্রি করবে। তাহলে 2 টাকা কেনা দাম আর সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 3 টাকা। দেখো দুটোই সমান হয়ে গেছে আমার, তাহলে 2, এটা হয়ে গেল আমার 4, এটা হয়ে গেল কত আমার 3। এবার বলেছে লাভ হয়েছে 1290 টাকা, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি 2 টাকার থেকে আমি 3 টাকাতে বিক্রি করেছি, তাহলে লাভ হয়েছে কত টাকা? 1 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1290। আমাকে বের করতে হবে যে বিজ্ঞাপিত মূল্য, দ্যাট ইজ 4 ইউনিটের ভ্যালু কত। তাহলে 4 ইউনিটের ভ্যালু কী হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ 1290 ইন্টু 4 0, 4 নং 36 6, হাতে থাকে আমার 3, 4 নং 48 3 51, 5160 টাকা। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। 42, আচ্ছা এত 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 ধারাবাহিক 3টি ছাড়ের সমতুল্য একক ছাড়। ঠিক আছে, 3টে ছাড়ের সমতুল্য একক ছাড় কত? 22% মানে কি? 11/50, অর্থাৎ 50-এর উপরে 11 টাকা ছাড়। 50-এর উপরে 11 মানে হচ্ছে তোমার 39। 8% মানে আমরা কী জানি? 2/25, অর্থাৎ 25-এর উপরে 23 হবে। আর 17% তো করা যাবে না, 100 থেকে হয়ে যাবে তোমার 83। এই যে ছাড় বলেছে এর সমতুল্য ছাড় কত, এবার একে তোমার গুণ করে সে অনেকটা বড় হয়ে যাবে এইভাবে করলে। আচ্ছা সাকসেসিভভাবে করলে কি হবে? অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো একটু বড় হবেই, ঠিক আছে, ছোটো করার এর কোনো উপায় নেই, কাটাকাটি তোমার করতেই হবে, গুণ তোমার করতেই হবে। যাই হোক, এটাই দেখি 23 ইন্টু 39 কত হয়? গুণ মানে কাটাকাটি মানে অ্যাকচুয়ালি তোমার গুণ যদি ফার্স্ট হয় না তাহলে অঙ্কগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। যেমন দেখো 3 নং 27 7, হাতে আমার 2, 9 দুগুণে 18 আর 2 20 ইন্টু 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 7 9 8, এর সাথে আবার তোমার 83 গুণ হয়ে যাবে। তাহলে 3 7 21 1, হাতে থাকে আমার 2, 3 নং 27 28 29 9, হাতে থাকে 2, 3 8 24 আর 2 26 ইন্টু 7 8 56 6, হাতে 5, 8 নং 72 আর 5 77, 7 হাতে থাকে আমার 7, 8 8 64 আর 7 হচ্ছে 71। ওকে, তাহলে 1 9 হচ্ছে 15 5, হাতে 1, 14 4, হাতে 1 থাকে, 11 2 আর 2 4 7, অর্থাৎ 7 4 4 5 1। আর এদিক থেকে হচ্ছে আমার 5 25 125, 1 2 3 শূন্য, 1 2 3 শূন্য। দেখো 1,25,000 থেকে 74,451 হয়ে গেছে। তাহলে দেখো ছাড় কত হয়েছে এখান থেকে? 11 কত হলে 10, 9 হাতে থাকে আমার 1, 5 এর 6 কত হলে 10, 4 হাতে থাকে 1, 4 5 এর কত হলে 10, 5 হাতে 1, 4 5 এর কত হলে 0 0। আচ্ছা 7 কত হলে 12, 7 5 12। ওকে, এটুকু ক্লিয়ার। এবার দেখো এই 50,549 ছাড় দেওয়া হয়েছে কত টাকার উপরে? 125
ইন্টু 1000 লিখে দিলাম, ঠিক আছে, ইন্টু কত হয়ে যাবে 100 পার্সেন্ট বের করতে বলেছে। তাহলে এখান থেকে দুটো শূন্য কেটে দাও, আর তো কাটাকাটি যাবে না এখান থেকে, তাহলে 125 এটাকে 50549 দিয়ে ভাগ করো, 4 বার যাবে 0, 4 5 20 শূন্য, হাতে আমার 2 থাকে, 4 12 48 দিয়ে 50, 4 5 9, এবার যাবে তো আর যাবে না এর মধ্যে, 0 নামবে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি আমার 40 পয়েন্ট সামথিং, দ্যাট ইজ অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, 42-এর অপশান সি। 43 করানো আছে 44, দেখ এত ধারাবাহিক ছাড়ের পর চিহ্নিত মূল্যের কার্যকর শতকরা মূল্য কত হবে সেটা বের করো। ওকে, দেখো চার্জ ফুরিয়ে গেছে রেকর্ড করতে করতে। দেখো এটাই কিন্তু আর শুধুমাত্র ছাড় বলেনি যে পুরো ছাড়টা কত, এটা বলেছে 3টি ছাড়ের পর চিহ্নিত মূল্যের কার্যকর শতকরা কত মূল্য হবে। ওকে, এফেক্টিভ প্রাইস পার্সেন্টেজ যেটা সেটা বের করতে হবে। প্রথমে 11% ছাড়, প্রথমে কত পার্সেন্ট ছাড় দেখতে পাচ্ছি আমি 11%, 11% মানে কী হয়ে যাবে 100-এর উপরে ছাড় দিয়ে কত 11 টাকা ছাড়, তার মানে 89। নেক্সট বলেছে 18% ছাড়, 18% মানে আমরা জানি যে তোমার 9/50, তাহলে 50-এর উপর 9 ছাড়, তার মানে আলটিমেটলি বিক্রি হবে 41-এ। আর 20% মানে 1/5, অর্থাৎ 5-এর উপরে আমার 4 হয়ে গেল। তাহলে এদিকে হচ্ছে তোমার 4 অক্ষে 4 আর 4 4 16, 164 ইন্টু 89, 164 ইন্টু 89 করলে 14596 হয়ে যাবে। ওকে, 14596 এদিকে, আর এদিকে আমার হয়ে যাচ্ছে 5 5 25, 1 2 3 1 2 3 25,000-এর থেকে 14,596 হচ্ছে এখানে। তাহলে দেখো 14,596 25,000-এর কত পার্সেন্ট সেটাই বের করতে হবে এখানে। 0 0 কাটো, 0 0 কাটো, 250 দিয়ে এটাকে ভাগ করে ফেলো, 14596, একে তুমি ভাগ করবে 250 দিয়ে। প্রথমে কতবার যাবে এখানে 5 বার, 5 25 125, 1250, তো এটা আমার 9 হয়ে যাচ্ছে, 0 2 209, আর এর থেকে 6 নামছে, 5 দিয়ে কটা আছে অপশানে 2টো আছে। ওকে, নেক্সট যাবে আমার 8 বার। ওকে, 8 5 400, 8 2 16, অর্থাৎ 2000 হয়ে যাবে এখানে। 96 পয়েন্ট দাও, 0 দাও, আচ্ছা 960-এর মধ্যে 2 বার, 3 বারে 750, 3 বার যাবে, তাহলে অপশান ডি হবে কারেক্ট আনসার। ওকে, 45 দাগ করানো আছে 46 47 48, একটি ব্যাগের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের থেকে 76% বেশি এবং তাতে এত পার্সেন্ট ছাড় ঘোষণা করা হয়েছে, তাহলে ক্ষতির শতকরা হার কত। দেখো সিপি যদি 100 টাকা হয় তাহলে এখানে এমপি কত বলা হচ্ছে বলো তো, 76% বেশি, অর্থাৎ 176। আর এই ছাড়টা আমরা দিই সবসময় আমরা মার্কেট প্রাইসের ওপরেই দিই, তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে এখান থেকে, সেলিং প্রাইস দেখো মার্কেট প্রাইস কত 176, এর উপরে 54% ছাড়, তাহলে বিক্রি করছি কত আমি 46%, তাহলে 46/100। ওকে, তাহলে এখান থেকে 176 ইন্টু 46 যদি আমরা করি, দেখো তাহলে 6 6 36-এর 6, হাতে আমার 3 থাকে, 6 7 42 আর 3 45-এর 5, হাতে থাকে 4, 6 কে 6 4 10, 1056 ইন্টু 4 6 24-এর 4, হাতে থাকে 2, 4 17 68 70, 6 9 0 8, 8.80 96, আর নিচে 100 আছে মানে 2 ঘর আগে বিন্দু, অর্থাৎ আলটিমেটলি বিক্রি করছি আমি 80.96-এ, কিন্তু কিনেছিলাম আমি 100 টাকায়, 100 টাকায় বিক্রি করছি আমি 80.96-এ, তাহলে আমার লস হয়ে যাচ্ছে কত দেখো 04, এটা হয়ে যাচ্ছে আমাদের 9, এটা হয়ে যাচ্ছে আমাদের 19.04, অর্থাৎ অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, 49 বলেছে সচিন 12% ছাড়ে একটা নতুন পর্দা কিনেছে, যদি সে কোনো ছাড় না পেতো তাহলে তাকে 747 টাকা বেশি দিতে হতো। তাহলে দেখো 12% ছাড় পেয়েছে বলেই না তাকে 747 টাকা দেওয়া হয়নি, মানে দিতে হয়নি, তাহলে আমি বলতে পারি যে 12%-এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার 747 বলেছে, তাহলে সে কত টাকা দিয়েছিল। টোটাল যদি আমার 100% দাম হয় তার মধ্যে সে 12%-এর ছাড় পেয়েছে, তাহলে দিয়েছিল কত টাকা 88% টাকা, তাহলে এই 88%-এর ভ্যালুটাই আমার বের করতে হবে। 747 ইন্টু 88, নিচে হয়ে যাবে আমার 12, 4 দিয়ে কাটলাম 3, 4 দিয়ে কাটলে এটা 22, 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3 24 72 থাকে আমার 2, 3 9 27, অর্থাৎ 9 দুগুণে ইউনিট ডিজিট আমার 8 আসবে, যেটা আমার অপশান সিতে আছে। ওকে, নেক্সট হচ্ছে এগুলো করানো আছে 53, এত টাকা একটি হেয়ার ড্রাই ক্রয় করা হয়, চিহ্নিত মূল্যে এত % ছাড় দেওয়ার পরেও সে 83% লাভ করে, তাহলে ড্রায়ারের চিহ্নিত মূল্য কত। ওকে,
92,000 টাকার উপরে বলেছে 83% লাভ করতে হবে। আগে সেলিং প্রাইসটা বের করে নিই, তাহলে 92,000 এর 83% লাভ, তাহলে আলটিমেটলি বিক্রি হবে কত? 183তে 183/100, এটা সেলিং প্রাইস। এবার কিছু একটা দাম ছিল, তার মার্কেট প্রাইস কিছু একটা লেখা ছিল, ওকে, চিহ্নিত মূল্য কিছু একটা ছিল, এর উপরে 77% ছাড়, 77% মানে বিক্রি হবে কত টাকায়? 23%, 23/100, এটার ভ্যালুই বলা হচ্ছে এটা। এবার কাটাকাটি করো, 0 কাটো, 23 দিয়ে যদি এটাকে কাটি তাহলে দেখো 4 23 হয়ে যায় 92, তারপরে আরও একটা দুটো 3টে শূন্য, 1 2 3টে শূন্য, 4 দিয়ে লাস্টে আমার 3টে শূন্য হবে, যেটা আমার অপশান এতে আছে একমাত্র 53। ওকে, পুরোটা করার কোনো দরকার নেই। নেক্সট 54 দাগ করানো আছে, এগুলো সবই করানো আছে, ঠিক আছে, নিজেরা করে নিও পরে, আর বারবার বলবো না। এটাও করানো আছে, নিশাতার ফোন। 65 দাগটা দেখো, যে 47টা কিনলে 9টা ফ্রি, ঠিক আছে, এই ধরনের অঙ্ক এনটিপিসির গ্র্যাজুয়েটে এসেছিলো, আন্ডার গ্র্যাজুয়েটে এসেছিলো, তোমার গ্রুপ ডিতে এসে এলপিতেও এসেছিলো, এই সেম টাইপের অঙ্ক। 47টা কিনলে 9টা ফ্রি, তাহলে দেখো তোমার আলটিমেটলি দোকানদার কতগুলো দিচ্ছে বলো তো? 47 আর 9 56টা, 56টা যদি তুমি দাও তাহলে আলটিমেটলি তুমি ফ্রি পাচ্ছ কটা? এর মধ্যে 9টা ফ্রি পাচ্ছ, তাহলে তুমি দাম দিচ্ছ কত? সেই 47টারই তো দাম দিচ্ছ, তার মানে 56টার মধ্যে তোমার 9টা ফ্রি, তাহলে তোমাকে 47টাই দাম দিতে হচ্ছে, বোঝা গেল? তো ইন্টু 100, ব্যাস পার্সেন্টেজ বের করো। 2 দিয়ে কাটলাম 28, 4 দিয়ে কাটলাম 4 14 56, 4 দিয়ে কাটলাম এটা 25, 9 25 হয়ে গেল 225, ভাগ করো তুমি 14 দিয়ে, 14কে 14, এটা 8 5, 6 14 84, 16 পয়েন্ট সামথিং, দ্যাট ইজ অপশান ডি। ওকে, 65 অপশান ডি হবে। নেক্সট, একটি খেলনার চিহ্নিত মূল্য এত ছিল, বিক্রয় মূল্য এত, ছাড়ের শতকরা হার, একদম সোজা, চিহ্নিত মূল্য এটা, বিক্রয় মূল্য এটা, তাহলে এখান থেকে ছাড় দেওয়া হচ্ছে কত টাকা? 0, 4 আর কত হলে 13, 9 আর 4 13, হাতে আমার 1, 9 আর 10 আর কত হলে 17, 7 হাতে 1 থাকে, 5 আর 6 আর কত হলে 8 2, 2790 টাকা ছাড় দেওয়া হচ্ছে কত টাকার উপরে? 8 7 3 0 উপরে ইন্টু 100, এই 0 0 0 কেটে দিলাম। তাহলে এবার নিজেরা এই দুটোকে গুণ করবে, করে এটাতে ভাগ করবে, ভাগ করে অ্যান্সার চলে আসবে, করে নিতে পারবে তোমরা সবাই। আচ্ছা 69 70, একজন বিক্রেতা তার বিউটি প্রোডাক্টে 29% ছাড় দেয়, তবুও 12% লাভ করে, চিহ্নিত মূল্য ছিল এত টাকা, এর ক্রয় মূল্য কত? দেখো এই 896 যে চিহ্নিত মূল্য, এর উপরেই তো সবাই ছাড়টা দেয়, তাহলে এর উপরে ছাড় দিয়েছিল 29%, তাহলে বিক্রি করেছিল কত পার্সেন্ট? 71%, তাহলে এর 71/100, ওকে, এত পার্সেন্টে বিক্রি করা হচ্ছে, এটা সেলিং প্রাইস হয়ে গেল। এবার বলেছে তার 12% লাভ হয় কোনো একটা জিনিস, এটা হচ্ছে তার ক্রয় মূল্য, এর উপরে তো 12% লাভ করতে হবে, তাহলে বিক্রি হবে কত টাকা? 112%, তাহলে 112/100, এটার ভ্যালু বলা আছে এইটা। 100 100 কাটো, আচ্ছা এইটাতে কাটলে এটা 8 হয়ে যাবে, ওকে, তাহলে এক্সের ভ্যালু যেটা কত? 8 কে 8 7 8 56, অর্থাৎ 568, অপশান এই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি ব্যাগের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের থেকে এত পার্সেন্ট বেশি, তাতে 49%-এর ছাড় ঘোষণা করা হয়েছে, এগুলো করানো আছে। দেখো 6টা কিনলে 2টো ফ্রি, তাহলে টোটাল 8টার মধ্যে তোমাকে 2টো ফ্রিতে দেওয়া হচ্ছে, তাহলে তুমি 6টার দাম দিতে পারছো, বোঝা গেল? তোমাকে বলেছে 8খানা, মানে 6টা যদি তুমি আপেল কেনো, 6টা আপেল কিনলে তোমার 2টো আপেল ফ্রি দেওয়া হবে, তাহলে আলটিমেটলি তুমি 8টার মধ্যে তো 2টো আপেল ফ্রি পেয়েছো, কারণ 6টার দাম তুমি দিয়েছো, তাহলে এই 8টার মধ্যে 2টো থাকে তোমাকে ফ্রি দেওয়া হয়েছে ইন্টু 100, ওকে, তাহলে স্কিমে কত শতাংশ ছাড় পাওয়া যায়? 2 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে কাটলাম এটা 25% ছাড় পেয়ে যাচ্ছ এখান থেকে। নেক্সট, এগুলো সব করানো আছে, আর যাদের পিডিএফের দরকার একদম ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে দেখো একদম ফার্স্টে টেলিগ্রামের একটা আইডি দেওয়া আছে, সেখানে গিয়ে মেসেজ করে দাও, দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? মিনিমাম একটা চার্জ রাখা হয়েছে। একজন বিক্রেতা একটি পণ্য 73% ছাড় দেওয়ার পরেও সে 56% লাভ করে, ক্রয় মূল্য ও তালিকা মূল্যের অনুপাত নির্ণয় করো, ওকে, সিপি এমপি এবং এসপি, ছাড় দেওয়া হয় সবসময় মার্কেট প্রাইসের ওপর, তার মানে 100 টাকা, আচ্ছা 73% মানে হচ্ছে 73/100, অর্থাৎ 100 টাকা যদি মার্কেট প্রাইস হয় তাহলে 73 টাকা ছাড় দেওয়া আছে, তাহলে বিক্রি করবে কত টাকায়? সে 27 টাকায়। এবার বলেছে তবু সে 56% লাভ করে, অর্থাৎ 56% মানে 56/100, 4 দিয়ে কাটলাম 14, 4 দিয়ে কাটলাম 25, অর্থাৎ 25-এর জিনিস সে বিক্রি করবে আলটিমেটলি 25 আর 4 9 39, ওকে 39। তাহলে বলেছে ক্রয় মূল্য ও তালিকা মূল্যের অনুপাত নির্ণয় করো। এখান থেকে এই দুটোকে সেম করতে হবে আমার, তাহলে একে তুমি 39 দিয়ে গুণ করে দাও, তাহলে একেও তোমার 39 দিয়ে গুণ করতে হবে, আর একে তোমার 27 দিয়ে গুণ করো, একেও তোমার
27 দিয়ে গুণ করতে হবে। আমরা কী বলেছে, ক্রয় মূল্য মানে 25 ইন্টু 27, আর কি বলেছে এখান থেকে তালিকা মূল্য অর্থাৎ 100 ইন্টু 39। 25 দিয়ে কাটলাম, এটা 4 হয়ে গেল। আচ্ছা, 3 নং 27, 3 তেরো 39, আর তো যায় না, অর্থাৎ 9:52। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 82 অপশান এ। নেক্সট, এগুলো সবই করানো আছে তোমাদের। একটি পোশাকের ক্রয় মূল্য 1600 টাকা, দোকানদার 20% লাভ করে বিক্রি করে। তাহলে 1600 20%, দেখো 1600 20% হয়ে যায় 320 টাকা। তাহলে আলটিমেটলি বিক্রয় মূল্য আমার হয়ে যাচ্ছে 1920 টাকা। যদি বিক্রয়ের সময় 25% ছাড় দেয় তবে চিহ্নিত মূল্য কত? বিক্রয়ের সময় 25% ছাড় দেওয়া হয়েছিল, মানে এটা ছিল তালিকা মূল্য, এর উপরে 25% ছাড় মানে আমরা জানি 1/4, অর্থাৎ বিক্রি করেছিল 3/4। এটার ভ্যালু বলা আছে 1920। ওকে, এরকমই ছোটো ছোটো অঙ্ক। 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3 6 18, হাতে আমার 1, 3 4 12 0। তাহলে এক্সের ভ্যালু কত? 0 4 4 16 6, হাতে আমার 1, 4 4 24, 25, অর্থাৎ 2560 অপশান সি। ওকে, 93 এর পরে 94 দাগ করানোর মতো। এই যে মনোজ 20% ছাড়ে একটা নতুন পর্দা কিনেছে, যদি সে কোনো ছাড় না পেতো তাহলে 664 টাকা বেশি দিতে হতো। তাহলে সে কত টাকা দিয়েছে? দেখো 100% টোটাল দাম, এর উপর 20% ছাড়, তাহলে সে দিয়েছে কত? 80% টাকা। বলছে যদি সে না দিত তাহলে তাকে এত টাকা বেশি দিতে হতো। তাহলে 20%-এর জন্যই তো তাকে এত টাকা কম দিতে হয়েছে। তাহলে আমি বলতে পারি যে 20%-এর ভ্যালু হচ্ছে 664। আমাকে বের করতে হবে সে কত টাকা দিয়েছে। সে তো 80% টাকা দিয়েছে, তাহলে 80%-এর ভ্যালু কী হয়ে যাবে? দেখো এর 4 গুণ। তাহলে এদিক থেকেও তোমাকে 4 গুণ করে দিতে হবে। 4 গুণ করলে 4 4 16 6, হাতে আমার 1, এই যে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি পণ্য এত দুটি ধারাবাহিক ছাড়ের পর এত টাকায় বিক্রি করা হয়। ওকে, একটা পণ্য ছিল চিহ্নিত মূল্য এত, এর উপরে প্রথমে 20% ছাড়। 20% মানে 1/5, অর্থাৎ 5-এর থেকে 1 টাকা কমে বেচবো, অর্থাৎ 4/5 বেচবো, 4/5 গেল ইন্টু। নেক্সট বলেছে 11%-এর ছাড়। 11%-এর ছাড় মানে আমি 89/100-এ বেচবো। এটার ভ্যালু বলা আছে 8900। দেখো এই দিয়ে কাটলে এটা হয়ে গেল আমার 1 আর 100, 25 দিয়ে 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয়ে গেল 25। ব্যাস, এবার করে ফেলো। এক্সের ভ্যালু কত? 5 25-এ 125, তারপরে আরও দুটো শূন্য, 12,500 রুপিয়া। 96-এর পরে 97 দাগকে করানোর মতো। একটি আইফোনের বিক্রয় মূল্য এত, ধারাবাহিকভাবে এত এত ছাড় দেওয়ার পর আইফোনের চিহ্নিত মূল্য কত? একদম সোজা অঙ্ক। প্রথমে আমার 10%-এর ছাড়, এটা হচ্ছে আমার তোমার মার্কেট প্রাইস যেটা বা মার্ক প্রাইস। প্রথমে 10%-এর ছাড়, তার মানে 1/10, অর্থাৎ 10-এর উপরে 1 ছাড় মানে 9/10-এ বিক্রি। তারপরে 36%-এর ছাড়, 36/100, অর্থাৎ 9/25। 25-এর উপরে 9 ছাড়, 25-এর উপরে 9 মানে তোমার 16, 16/25-এ বিক্রি। এটার ভ্যালুই বলা আছে আমার 54। 100টা কেটে লেখো, 54 ইন্টু এই নাও 100, 54,000 হ্যাঁ 5,400। ওকে, এবার এখান থেকে কাটাকাটি করতে হবে। দেখো 9 দিয়ে যদি কাটি 6 নং 54, 4 দিয়ে কাটলাম 4 4 16, 4 দিয়ে কাটলাম 4 25-এ 100, 2 দিয়ে কাটলাম এটা 2 হয়ে গেল, 2 দিয়ে কাটলে এটা 3 হয়ে গেল, আর 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5। তাহলে আলটিমেটলি এক্সের ভ্যালু দেখো এগুলো সব গুণ হবে কোনাকুনি। তাহলে 5 3 15, অর্থাৎ 5 হচ্ছে ইউনিট ডিজিট, আর 5 5 25, অর্থাৎ ইউনিট ডিজিট আমার 5ই আসবে। এই যে অপশান এ আছে। ওকে, 97 পর 98, একটি পণ্যের চিহ্নিত মূল্য এত % ছাড় দেওয়ার পর এত টাকা বিক্রি হয়। চিহ্নিত মূল্য কত? একদম সোজা, এগুলো করে নেবে তোমরা। একটি চিহ্নিত মূল্য 2700 টাকা, যা ক্রয় মূল্যের থেকে 35% বেশি। এটা চিহ্নিত মূল্য যা ক্রয় মূল্যের থেকে 35% বেশি, চিহ্নিত মূল্যে 20% ছাড়ে বিক্রি করে লাভের শতকরা হার কত? এই অঙ্কটা একটু ভালো। আচ্ছা, এটার কোনো ভ্যালুই নেই এখানে, তো করানোই ছিল। এটা দেখো সিপি, এমপি, এসপি, 35% বেশি। ঠিক আছে, এই যে চিহ্নিত মূল্যটা সেটা ক্রয় মূল্য থেকে 35% বেশি। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে চিহ্নিত মূল্য কী হয়ে যাবে? 35% বেশি, অর্থাৎ 135। বলেছে চিহ্নিত মূল্যে 20% ছাড়ে বিক্রি করবে। তাহলে 135 যে চিহ্নিত মূল্যটা আছে এর 20% ছাড় দিয়ে দাও। 20% মানে আমরা জানি 1/5, অর্থাৎ 5-এর থেকে 1 টাকা কমে বেচবো, অর্থাৎ 4-এ বেচবো, 4/5। কাটাকাটি করলে 5 দোকানে 10, থাকে আমার 3, 5 7 35, 4 7 28-এর 8, হাতে থাকে আমার 2, 4 দোকানে 8 2 10, অর্থাৎ বিক্রি করছি আমি কত? 108-এ। বলেছে লাভের শতকরা হার কত? 100 টাকার উপরে 8 টাকা লাভ হচ্ছে, তাহলে 8%ই লাভ আমার। অপশান এ হবে কারেক্ট আনসার। বোঝা গেছে? 102। নেক্সট, 103 করানোর মতো নয়।
এই যে আংটি কেনে, আংটির মূল্য এত এত, দেখো ধারাবাহিকভাবে কিউ পার্সেন্টেজ ছাড় হয়েছে। প্রথমে একটা দাম ছিল 96,000, করিয়ে দিয়েছি। এর উপরে প্রথমে কত 25% ছাড়, একটা দাম আসবে এখানে, এর উপরে আরেকটা ছাড় দেওয়া হবে যেটা কিউ পার্সেন্ট, তার ফলে লাস্টে আলটিমেটলি আমার দাম হয়ে যায় 18,000 টাকা। ওকে, এই ভ্যালুটাই তোমার বের করতে হবে, তাহলে এই কিউর ভ্যালুটা কত সেটা বেরিয়ে যাবে। বোঝা গেছে? করে নেবে তোমরা নিজেই। আচ্ছা, এটা অন্যভাবে একবার দেখিয়ে দিই তোমাদের, দেখো অন্য নিয়ম, একটু হয়তো বড় হতে পারে, একটু অন্য নিয়ম শেখো হলে। 96,000 টাকা আমার দাম আছে, প্রথমে কি বলেছে যে 25% ছাড়, প্রথমে কি 25% ছাড়, তাহলে 25% মানে আমরা কি জানি যে 1/4, 4-এর উপরে 1 ছাড় মানে 3/4 বিক্রি হচ্ছে। নেক্সট দ্বিতীয়টা বলেছে কিউ পার্সেন্টেজ ছাড়, কত পার্সেন্ট আমি জানি না, তাহলে এটা করে দাও তুমি 100 মাইনাস কিউ, এটাই তো ছাড় দিয়ে বেচছি বাই 100, এটার ভ্যালু সমান সমান কত হয়ে যাবে আলটিমেটলি আমার 18,000 টাকা। ওকে, 18,000 হয়ে গেল এখান থেকে। তাহলে এখান থেকে দেখো এইটা আর এইটা কেটে গেল। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে 6 দিয়ে কাটলে 6 3 18, 6 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 6 ষোলো 96, 4 দিয়ে কাটলে 4 4 16, 3 3 তো কেটেই গেল। তাহলে আলটিমেটলি এখান থেকে আর কাটাকাটি তো 4 দিয়ে যদি একে কাটি তাহলে 25, তাহলে 100 মাইনাস কিউ এর ভ্যালু দেখো এখানে 25 হয়ে যাচ্ছে। তাহলে কিউ এর ভ্যালু 100 যদি ওপাশে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -75, তাহলে কিউও তো মাইনাস, না মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কিউ এর ভ্যালু কত 75%, তাহলে কত পার্সেন্টের ছাড় দিচ্ছি আমি 75%। বোঝা গেল? এইটাও মনে হচ্ছে একটু সোজা টাইপের না। 109 আনসার কী হয়ে যাবে অপশান সি। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার, এগুলো সব করানো আছে, নিজেরা করবে। দেখো সেই সোনার আংটি, এটাও করিয়ে দিই তাহলে আরও ভালো বুঝতে পারবে। 50,000 টাকা দামের সোনার আংটি, তারপরে 30% ছাড় মানে আমরা জানি 3/10, 10-এর উপরে 3 টাকা ছাড়, দ্যাট ইজ বিক্রি করবো আমি 7/10। ওকে, ইন্টু তারপরেরটা তো আমি যাই না, তাহলে 100 মাইনাস লিখে দাও, ওটা 100 মাইনাস এক্স, সরি আর লেখা আছে, বাই আমার 100 এতটা ছাড় ইন্টু আর তো নেই, সমান সমান কত হচ্ছে আলটিমেটলি আমার দাম 14,000 টাকা। ওকে, এবার করে দাও এখান থেকে কাটাকাটি, 1 2 3টে, 1 2 3টে আর এই একটা কাটলো। আচ্ছা আর তো যাচ্ছে না এখান থেকে, 7 দিয়ে যদি একে কাটি তাহলে 7 2 14 অর্থাৎ 200, 5 দিয়ে যদি একে কাটি 5 4 20 40, তাহলে এখান থেকে 100 মাইনাস আর সমান সমান 40 হয়ে গেল। তাহলে আর এর যে ভ্যালুটা সেটা দেখো 100 পাশে গেলে 40-এর থেকে মাইনাস হবে, অর্থাৎ -60, আর এই মাইনাস ওই মাইনাস কেটে গিয়ে জাস্ট 60, তাহলে আর এর ভ্যালু কত 60, অপশান সি হবে কারেক্ট অপশান। ওকে, নেক্সট 116, 17 কি করানোর মতো না, 17 করানোর মতো না, একদম সোজাই অঙ্ক এটা। দেখো একজন বিক্রেতা একটি পণ্য ছাড়, অর্থাৎ সিপি আছে, এমপি আছে, এসপি আছে, ছাড় দেওয়া হচ্ছে তোমার 77%, তাহলে বিক্রয় হবে কত 100 টাকা যদি মার্কেট প্রাইস হয়, তার উপরে 77 টাকা ছাড়, তাহলে বিক্রি করছিস তাকে 23 টাকাতে। বলে সে 49% লাভ, অর্থাৎ 100-র জিনিস 149 হয়ে যাবে। তাহলে একে তুমি গুণ করো 149 দিয়ে, একে তুমি গুণ করো 23 দিয়ে, তাহলে এটাও হয়ে যাবে 23, এটাও হয়ে যাবে 149। আমাকে বের করতে বলছে ক্রয় মূল্য, অর্থাৎ 100 ইন্টু 23 100 ইন্টু 149 ভ্যালু, এইটা কাটো, আলটিমেটলি 23 ইন্টু 149 হবে কারেক্ট অ্যান্সার, অপশান এ। ওকে, তাহলে 117-এর অ্যান্সার কী হয়ে যাবে অপশান এ। নেক্সট, আর পরের অঙ্কগুলো সবই সোজা আছে, ঠিক আছে, সোজা বলতে করানো, সব অঙ্ক করানো, তোমরা নিজেরা করে নেবে। এই যে সেম দেখো সেই অনুপাতের অঙ্ক নিজেরা করতে পারবে এবার। আচ্ছা নেক্সট, আর তেমন অঙ্ক নেই, ঠিক আছে, করানোর মতো। বাকি যেগুলো আছে সব যাকে বলে কপি পেস্ট, জাস্ট একটু ডিজিটগুলো আলাদা করে করে দিয়েছে, তাছাড়া সবই কপি পেস্ট অঙ্ক। ওকে, সো ফাইনালি থ্যাংক ইউ, 185টা কোশ্চেন তোমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও কমেন্ট করে। আর যদি কোনো অঙ্ক তোমাদের বেঁধে যেয়ে থাকে, তো ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে যে গ্রুপটা খোলা আছে, লিঙ্ক সব ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে, সেখানে গিয়ে ছবি তুলে স্ক্রিনশট করে পাঠিয়ে দিও, অথবা নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিও দাগ নম্বর কোনটা যে তুমি পারোনি। আর যে পিডিএফ তোমরা দেখলে, যদি প্রপার পিডিএফ প্র্যাকটিস করার জন্য তোমাদের চাই, তো নিচে দেখো ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম আইডি দেওয়া আছে, সেখানে ক্লিক করো, সেখানে গিয়ে লিখে দাও যে পিডিএফ চাই আমার, অবশ্যই দিয়ে দেওয়া হবে। আর তাছাড়াও এই ডিসকাশন গ্রুপে গিয়ে তোমরা বলতে পারো পিডিএফ দরকার, অথবা ক্র্যাক ইউর জব আমাদের যে
ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে, যদি তোমার ইনস্টাগ্রাম থেকে থাকে, আশা করছি নেই, যদি থেকে থাকে তো সেখানেও তোমরা ডিএম করতে পারো। ওকে, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যে কোনো ফ্রি পিডিএফের জন্য অবশ্যই জয়েন করে নিও আমাদের ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেল। এখানে সমস্ত সলিউশনের পিডিএফ কিন্তু ফ্রি অফ কস্ট দেওয়া হয়। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য অবশ্যই সবাই ভালো থেকো। ওকে, আরেকটা কথা, পরবর্তী ভিডিওর জন্য এর লাইক টার্গেট থাকছে হচ্ছে 50টা, 50+ যদি লাইক আসে তবেই কিন্তু পরবর্তী ভিডিওটা আপলোড হবে। ওকে, সো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।